দিচ্ছি, আমি অ্যাজ এ কার্তিক বাবুকে আমি এক্সাম্পল নিচ্ছি। বাবা দাদা কার্তিক বাবুকে বলছি, কার্তিক বাবু সরি, আফটার ম্যারেজ সেই অধিকার কি থাকে? একই কথাই বলছি, বিফোর ভেস্টিজ আপনি 100 খানা কোম্পানি দেখে নিন, ভালো মন্দ সুবিধা অসুবিধা, রোজগার পাওয়া যাবে যাবে না, কাটা ছেঁড়া এমন যা করবার করুন। যখন আপনার ভেস্টিজে জয়েন করে গেলেন, দ্যাট ইজ আপনার কি হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেছে ভেস্টিজের সাথে, তাই তো? রেজিস্ট্রেশন হয়তো, তাহলে ম্যারেজের পরে আবার যদি কেউ মেয়ে দেখতে যায় তার মানে তার ছোকছোকানি আছে, তাই তো? তাকে কি বলবেন আপনি এক কথায়? আবার যদি বিয়ের পরে আরো 5টা মেয়ে দেখতে যায় তাহলে সে আলটিমেট কি, তাকে বলা হয় সিএল বুঝেন, ক্যারেক্টার, ঠিক আছে? আর বাজে ভাষায় বলছি না, ক্যারেক্টার। আমি ভেস্টিজ করবার আগে আমরাও 5টা কোম্পানির সাথে কাজ থেকে দেখেছি, এই কোম্পানি কি, এই কোম্পানি কি, ওই কোম্পানি কি, এবং সমস্ত কিছুর বিচারে নির্বাচন করে আমরা সিলেক্ট করেছিলাম যে ভেস্টিজ ইজ দ্য বেস্ট কোম্পানি এবং যেখানে আমি আমার কেরিয়ার করতে পারবো। আমরা একটা ডিসিশন নিই তো লাইফে ডিসিশন নিতে হয়নি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার, বিজনেসম্যান, এই সমস্ত অপশন আমার কাছে রয়েছে, আমি এটা সিলেক্ট করে নিয়েছি। আমি যদি সিলেক্ট করেছি আমি ডাক্তারি পড়বো, 2 বছর ডাক্তারি পড়ে আবার চেঞ্জ করে আবার লয়ার, আবার লয়ার চেঞ্জ করে আবার মাস্টারি, এরকম হয়েছে? তাহলে একটা জায়গায় তো আমাদেরকে কনসেন্ট্রেট করতে হয়, কারণ আপনি আতস কাজ নিয়ে যতই আপনি এইভাবে সারাদিন করুন না কেন, এই কাগজটা পড়বে, পাওয়ার পড়বে যদি আপনি একটা জায়গায় স্থির করে ধরে রাখেন, না হলে কোনোদিনই এটাকে আপনি জ্বলাতে পারবেন না। যদি আমি সিস্টেমকে দেখে ডিসিশন নিয়ে নিয়েছি যেখান থেকে ক্লিয়ার করবো, তারপরে যদি আমি আরো একাধিক কোম্পানি দিয়েছি, তার মানে আমাদের প্রতি কনফিউশন আছে। তাহলে কনফিউশন যদি ছাড়া ছিল তাহলে বিয়ে করলেন কেন? তার সাথে অন্যকে প্রেম আছে যখন জানলেন তাহলে বিয়ে করলেন কেন? তাহলে ভুল ডিসিশন। তাহলে আপনি কে? চরিত্রহীন, বাংলায় বলে, বুঝলো? চরিত্রহীন লোকের এই কাজটা করে। আমি আবারও বলছি, আপনার অধিকার আছে, আপনি আরো 20টা কোম্পানি দেখুন ভেস্টিজ করবার আগে। আপনি এক্স কোম্পানিতে যান, এক্স কোম্পানি যাওয়ার আগেও আরো 20টা কোম্পানিকে দেখুন, বাট জয়েন করবার পর আরেকটা কোম্পানির দিকে যদি আমি শুনতেও যাই, এটাও পাও। কেন? আপনি যে 50টা লোককে নিয়ে এসে সেই লোকগুলোকে ঠকানোর কাণ্ডারি আপনি, 44,000 লোককে ঠকানোর কাণ্ডারি হবো আমি, তাহলে তুমি সেদিন ঠিক করলে না কেন যেদিন তুমি একা ছিলে? তাহলে তুমি ঠকালে কেন? বোঝাতে পারছি কি বললাম? এই 44,000 মানুষ আমাকে ভরসা করে এসছে, আমি তাদের সাথে প্রতারণা করতে পারি কি? তাহলে দেখো, বারবার দেখো, কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছো, রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন তুমি কারণে করেছো যে না ইয়েস দিস ইজ ফাইনাল, তাই না? যখন ফাইনাল হয়ে গেছে তারপরে কেন করবো? বিলিভ মি, আমি তো করে বলছি না, আমাকে বহু লোক অপরচুনিটি শোনার কথা বলে, এবং অনেকে এরকম টোপও দেয়, আপনাদের কাছে হয়তো দেয় যে তুমি আমারটা শুনবে আমি তোমারটা শুনবো, বলে যে শোনো, আমি বলি শুনতে হলে আমারটা শোনো, তোমার আমি শুনবো না। কেন? আমি যাকে বিয়ে করেছি তো একজনই করে নিয়েছি ভাই, আর কোনো মেয়ের মুখ দেখতে যাবো না যে মেয়েটা কেমন, কেন দেখতে যাবো? তো কাজ মিটে গেছে, ক্লিয়ার করতে পেরেছি। আমি তো দেখে নিয়েছি, এর আগে তো 50 বার দেখে নিয়েছি, তাহলে আবার নতুন করে কেন? অনেকে শর্ত দেয় যে স্যার আপনি আমারটা শুনবেন আর আমি আপনারটা শুনবো, যেটা ভালো হবে সেটাই সেখানে যাব, মানে আমারটা ভালো হলে সে আমার কাছে আসবে, আর তোমারটা ভালো হলে আমি তারটা হলে আমি তার কাছে যাবো, মানে আমি আমারটাই দ্য বেস্ট, তুমি প্রমাণ করো আমারটা দ্য বেস্ট না, আমি শুনবো না। তুই 5 বছর পরে এসো, বেশ কিছুদিন ধরে মেয়ে, রাইট, তুমি ভিডিও করছো, করো, কোম্পানির নাম নিতে হবে কোন একটা কোম্পানি থেকে, ওকে, তারপরে তোমার কি বলে ইয়েস হ্যাঁ নো, এইসব কোম্পানি এখন আছে না মার্কেটে, বুঝে নিচ্ছি না আমরা কি কোম্পানি দিয়েছি। সে আমাকে বারবার ধরে বলছে, বলে আমার অ্যাচিভমেন্ট তোমার অ্যাচিভমেন্টের মধ্যে ডিফারেন্স দেখাও, কি আছে? আমি গাড়ি কিনবো, তুমি কিনে তারপর আসবে, আর তুমি যখন গাড়ি কিনবে তুমি কি করে ভাববে তখন আমার কাছে এই গাড়ি থাকবে? তুমি তো শুরু করেছো, তুমি যখন 2 বছর পরে গাড়ি কিনবে, তোমাকে কে বললো আমার কাছে এই গাড়িটা থাকবে? তুমি যখন 10 লাখের গাড়ি কিনবে, তখন 50 লাখের গাড়ি কিনবে, ইয়েস, সেদিকে 50 লাখের গাড়ি কিনবে, রাইট? ফলে বলবে, মানুষ আপনাকে বোঝানোর চেষ্টা করবে, আমারটা শোনো, তুমি তোমারটা আমি শুনি, কেন? আমি তো যা শোনা শুনে ডিসিশন নিয়ে নিয়েছি, আবার কি শুনতে যাবো, রাইট? কোনো জায়গায় রাতারাতি ওভারনাইট কিচ্ছু হয় না, ওভারনাইট ক্লিয়ার হয় কি? আজও একজন মাকে সন্তানের থেকে মা ডাক শুনতে গেলে 1.5 থেকে 2 বছর ওয়েট করতে হয়, 7 মাস 9 মাস 7 দিন না, 9 মাস 7 দিন তো পেটে রাখতে হয়, বাচ্চা জন্মেই ধরি মা বলো, বাচ্চা তো জন্মে বলে ওম, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোথায় আনলে সব ভেস্টিজন করে দিবে, রাইট? তো বাচ্চা জন্মের পরে কি মা বলে, তারপরে সে যখন বাচ্চা
কথা বলতে শিখে আদো আদো, তারপরে গিয়ে সে বলে। তাহলে এই অঙ্কটা কত? প্রায় 1.5 থেকে 2 বছর। তাহলে একটা মাকেও তার বাচ্চার মায়ের ডাক শোনার জন্য 1.5 বছর অপেক্ষা করতে হয়। তাহলে আপনি ক্যারিয়ার করতে এসেছেন, আপনারা 1 বছর 1.5 বছর অপেক্ষা করতে হবে না? না করতে পারে, যদি সময় হাতে না থাকে তাহলে অন্য কোথাও যদি হয় দেখুন লটারি টিকিট কাটো, 31 তারিখ কাটবেন, 1 তারিখে লাগিয়ে দেবো, সমস্যা নেই, কোটিপতি হয়ে যাবে। আর সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গলে লটারি বিক্রি হয় কেন? কুড়ি লোকের জায়গা এটা। এই জন্য ব্রিটিশরা সারা অঞ্চল ছেড়ে দিয়ে, সারা অন্য দেশ ছেড়ে দিয়ে এসেছিল ভারতবর্ষে। আর তার মধ্যে এসেছিল কোথায়? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। বড় যত কুড়ে তো এখানে, এদেরকে দিয়ে নীল চাষ করা। জানে তো এরা গোলামি করতে এদের পছন্দ। যদি সেখানে গোলাম কম পয়সায় পাওয়া যায়, তো সেখানে তো গোলামি তো লোকে চাইবে না। কি কি এসব না কেন করবো? কাকে ঠকাচ্ছি? প্রথম ঠকাচ্ছি নিজেকে, দ্বিতীয় ঠকাচ্ছি আমাকে যে মানুষগুলো বিশ্বাস করেছিল, তাদের বিশ্বাসে বিষ মিশিয়ে দিলাম। তাহলে আপনি আগে দেখিনি, আরো 10 বার, আরো 20 বার দেখুন, ডিসিশন নিন। তারপর আর যদি ডিসিশন নিয়ে ফেলেছেন, ইয়েস দিস ইজ ফাইনাল, তো ফাইনাল, তারপরে হবে না। এবার আমার কাজ কি? 1 থেকে 2 বছর এখানে উইথ পেশেন্স হার্ড ওয়ার্ক করতে, প্রচুর পরিশ্রম করতে। কারণ নেটওয়ার্কের 95% রিকোয়ারমেন্ট কি? প্ল্যানিং। হার্ড ওয়ার্ক। 5% রিকোয়ারমেন্ট কি? ট্যালেন্ট। অনেকে বলে ওই বরুণ স্যার বলছিল না, স্যার কোয়ালিটি লোক, তাই না? কিসের কোয়ালিটি? কিসের কোয়ালিটি? কোয়ালিটি বলতে আপনি কি বলতে চাইছেন? অনেকের কাছে অনেকটা টাকা থাকলে কোয়ালিটি নাকি? লিডারশিপ বলতে কোয়ালিটি টাকা বোঝায় না। লিডারশিপ ব্যাপারটাই আলাদা। লিডারশিপ মানে শুধু মানি নয়। লিডারশিপ মানে তার কাছে থাকতে হবে নলেজ। লিডারশিপ মানে তার কাছে থাকবে ওবিডিয়েন্সি। সে আরেকটা মানুষকে চালানোর ক্ষমতা রাখে কিনা, রাইট? ম্যানেজমেন্ট কথাটা ছোট্ট শব্দ, ম্যানেজমেন্ট, তাই না? ম্যানেজমেন্ট। একটা মানুষের কতটা অভিজ্ঞতা থাকলে অনেক মানুষকে পরিচালনা করতে পারে। সো আপনার মাথায় রাখতে হবে, আপনি যদি মনে করেন যে পয়সাওয়ালা হাইলি কোয়ালিফাইড শিক্ষিত মানুষরা আসলে এই বিজনেসে সবচেয়ে বেশি আগে যাবে, তাহলে একদম ভুল ধারণা। আমি একটু আগে আপনাদেরকে এক্সাম্পল দেখালাম, নির্মল অ্যান্ড সুরজিৎ, বোঝাতে পারছি কি? কে করতে পারছি? মহিন খান, এমটি মহিন খান পড়াশোনা জানে না, মাস গেলে 4.5 লাখ টাকা রোজগার করে। ডোন্ট মাইন্ড। তার চাইতে বেশি শিক্ষিত তো এই মানুষটা, তার চাইতে বেশি শিক্ষিত তো এই মানুষটা। আমরা তো সে রোজগার করি না। তাহলে ট্যালেন্ট দিয়ে কি হবে? কারণ নেটওয়ার্কে 95% রিকোয়ারমেন্ট কি? হার্ড ওয়ার্ক। কি? হার্ড ওয়ার্ক প্রয়োজন, পরিশ্রম করতে প্রস্তুত কিনা। ট্যালেন্ট কোম্পানি তৈরি করে নেবে, কারণ কোম্পানির কাছে রয়েছে সিএনটি, ভিআইপি, ভিএলসি, বিডব্লিউএস, হেলথ ওয়ার্কশপ, এগ্রিকালচার ট্রেনিং, মিস্টার মিলার ট্রেনিং, কোম্পানি ট্রেনিং গুলো করায় তো। শোনো কি করায়, এর মাধ্যমে কোম্পানি কি করছে? আপনার গ্রুমিং তৈরি করছে, আপনার এডুকেশন বাড়াচ্ছে। আর যত বেশি আমাদের কাছে এডুকেশন আসবে, আমাদের ট্যালেন্ট বাড়বে। তো ট্যালেন্ট কোম্পানি বানিয়ে নেবে। কোম্পানি বলছে আপনি পরিশ্রম করতে প্রস্তুত কিনা, আপনি পরিশ্রম করতে। যদি তাই না হতো, তাহলে কোম্পানি বলতো আপনার সিভিটা দেখি, মানে বায়োডাটা দেখি, তবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। বলেছে কেন? কোম্পানি বলছে ট্যালেন্টের দরকার। এই বিজনেসে 95% রিকোয়ারমেন্ট কি? হার্ড ওয়ার্ক। কেন? বিকজ সাকসেস নিড স্পিড। একটা লাইন দাঁড় করে দেওয়া হয় না, সাদা চুনের দাগ দিয়ে, দৌড়ে যে আগে যাবে, নাম্বার 1, পরে 2, তারপরে 3, এই তো হয়। যখন এখানে বাচ্চারা দাঁড় করে দেওয়া হলো, ওখান থেকে যখন ওই 1 ইয়র মার্ক গো অ্যান্ড হুইসেল দিল, তো যে দ্রুত চলে যাবে সেই তো ফার্স্ট হবে। এসব তাহলে আপ যে পরে যাবে সে কি পাবে? একদম পরে যাবে সে কি পাবে? সে কি কোনো প্রাইজ জিতবে? না। তাহলে সাকসেস নিডস কি? স্পিড। যার কাছে স্পিড আছে সে সাকসেস পাবে। সাকসেস নিডস স্পিড। স্পিড তাদের থাকবে যারা হার্ড ওয়ার্ক করতে প্রস্তুত। কারণ ট্যালেন্টেড লোকেরা হয় বুদ্ধিজীবী। মোমবাতি নিয়ে বেরিয়ে পড়লো, মোমগুলোকে কেন মারা হয়েছে, তার বাড়ি থেকে একদিন ভাত দিয়ে দেখি তো দম আছে কত, যাকে তবে বাচ্চারা লেখাপড়া পয়সা দিয়া দেখি কত। আরে ভেস্টিজ কেন করি জানেন? আপনার কার্ডিও কেয়ার রেঞ্জের আমাদের প্রোডাক্ট আছে, জানেন কার্ডিও কেয়ার রেঞ্জ? আপনি পারেন এই মুহূর্তে যারা এই ঘরের মধ্যে রয়েছে মাসে 1 লক্ষ টাকা দান করতে চ্যারিটি পোস্টে? পারেন কি? আমিও পারি না, উনিও পারেন না, বাট আমরা পারি কোটি কোটি টাকা দান করতে। আমাদের কার্ডিও কেয়ার রেঞ্জে কি প্রোডাক্ট আছে? ফ্ল্যাক্স অয়েল, ক্রিল অয়েল, প্রোকাট, আর কি আছে? কোনজম কিউটেন, এলার্জিনেন, এগুলো আছে তো। এই প্রোডাক্টগুলো যখন আমরা কোম্পানি থেকে কিনি, সেখান থেকে প্রতি প্রোডাক্ট পিছু 1 টাকা চলে যায় ফর চ্যারিটেবল ট্রাস্টিতে, ছেলে মেয়েদের অনাথ বাচ্চা। আমি যখন একটা ফ্ল্যাক্স কিনি, একটা বাচ্চার মুখে ভাত যায়। আমি যখন একটা ফ্ল্যাক্স অয়েল কিনি, একটা ছেলে মেয়ের পড়াশোনা হয়, ট্রিটমেন্ট হয়। একটা মানুষ তার অপারেশন করতে পারছে না, তার পয়সা জোগান যায় ওখান থেকে। কত বড় কাজ করি জানেন আমরা? Yes.
সব জায়গায় কাজ করে রোজগার পাওয়া যায়, জন্মজুরের কাজ করে ঝুড়ি কোদাল নিয়ে যায়, সেও জানে কাজ করে 400 টাকা পায়, কারণ কাজ করার উদ্দেশ্য তো টাকা। কিন্তু আমরা ভেস্টিজটা শুধু ওই কারণে করি না, আমরা আমাদের সোসাইটির জন্য কাজ করি, আমরা সময় টাইম ফ্রিডমের জন্য কাজ করি, মানির জন্য কাজ করি, রেসপেক্টের জন্য কাজ করি, সেলিব্রিটির জন্য কাজ করি। আজকে আমি এখানে আসলাম, কি চিনতো? তুই তো কারিগর লোকে কথা বলতো, কিরে কিরে কোথায় গেলি, কোথা থেকে আসলি? আজকে কি হয়, একটা ফুল নিয়ে আমাকে দেওয়া হচ্ছে, এটা আমার জন্য অনার নয়? এটা আমার জন্য অনার নয়? এটার জন্য তো চেষ্টা করছি। কি পেয়েছে লোকটা? বলছে আমি ম্যানেজার, ও আমার সাথে এডুকেশন কম, আমার কাছে চা নিয়ে কাজ করবো না। আমি কি পেলো? স্যালারি পায়, আর কি পেলো? ডিসরেসপেক্ট। বাট আপনি দেখেছেন কখনো আমাদের এই ওয়ার্ল্ডে কাউকে ডিসরেসপেক্ট করতে মিস্টার কার্তিক? দেখেছেন কখনো? ওনার চাইতে বয়সে আমি ছোট, শোনো, যদি আমরা কোয়ালিফিকেশনে দেখি ভেস্টিজের র্যাঙ্ক অনুযায়ী দুজনে সেম র্যাঙ্ক, তথাপিও দেখো সে আমাকে রেসপেক্ট করছে, বিকজ আমি তার সিনিয়র। ব্যবসায় তার আমি একদিনের হলো বড়, এইটুকুই শুধুমাত্র, তাতে এত পাওয়া না। ফুল নিয়ে মালা নিয়ে তোকে বসে থাকে দেওয়ার জন্য ওই করে হুই হুই করে। একবার তো এখানে একটা মিটিং করতে গেলাম, উঠতে গিয়ে আমার 5 মিনিট লাগলো শুধু মিটিং। কেন? সে এত ফুল ছিটাচ্ছে, লাস্টে আমি মানে অবস্থা খারাপ, লাস্টে এমন মালা দিচ্ছে ওই নাকটা বন্ধ করেছি না, আর লাগি যাবে কে দিচ্ছে দেখ কখন, যখন তুমি সে চিতায় যাবে। আর কোথায় কি খালি সারা জীবন পরীক্ষা করে গেলাম, পরীক্ষা করতে করতে কোথায় যাবে? পরীক্ষা শেষ কোথায়? বলছে এখানে যদি না হয় তাহলে কোথায় যাবে? বলছে এখানে যদি না হয় কলকাতা, তাই তো? মঙ্গলবার যদি ট্রিটমেন্ট না হয় কোথায় যাবে? কলকাতা। ফার্স্ট প্রায়োরিটি কোথায় দেবেন? কলকাতা। কলকাতা না হলে এইমসে যাবেন, হয় উড়িষ্যা, না হলে চেন্নাই, না হলে ভেলোর বা দিল্লি, এই তো যাবেন। ওখানে না হলে বলবে আমি ইউকে যাবো, লন্ডন যাবো, আমেরিকায় যাবো, যার পয়সা আছে আমি বলছি। তারপর কোথায় যাবে? বলছে তারপর দুটো জায়গা আছে, হয় কবর না হলে শ্মশান। কোথায় যাবে শেষ পর্যন্ত? সাকসেস নিড হচ্ছে হার্ড ওয়ার্ক। বুঝতে পারছেন না আপনি আমাকে দেখে? আমার র্যাঙ্ক কি? ইউনিভার্সাল কন্ট্রাক্টর। আমার কাছে গাড়ি আছে তো? यस, আমার কাছে গাড়ি আছে, আমার সুন্দর একটা ফ্ল্যাট আছে। আমাদের বাড়ি ছিল একটা সময় মাটি, আমি যেখানে জন্মেছি। আজকে সেই বাড়িটাও আমার পুরো কমপ্লিট হয়েছে, আমার সেমিস্টার আছে। তাহলে 2খানা বাড়ি আছে, একটা গাড়ি আছে, আমরা 12খানা দেশ ঘুরেছি, একটা রোজগার অন অ্যান এভারেজ মাসে 3 লক্ষ টাকা রোজগার করি। তারপরে প্রতিদিন কেন প্রোগ্রাম করছি? কারণ আমি জানি এখানে এর ভ্যালু কিছু নাই। এখানে ভ্যালু কার? তাহলে পরিশ্রমের বিকল্প যখন কিছু নেই, তাহলে পরিশ্রমটাই তো করবো, আর কি করবো? আজকের এখান থেকে করে অরিজিৎ ফোন করছে আমাকে, স্যার কখন বেরোবেন? আমি জানি 3টে বেজে গেছে, ও ফোন করবে। এখান থেকে যাবো মেদিনীপুরে, মেদিনীপুরে একটা গ্রুপের সাথে বসবো, ওটার পরে 8:30টার সময় একটা গ্রুপের সাথে বসবো। কালকে সকালবেলা আমার সাথে সুরজ স্যার যাবো আমরা ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের হয়ে খড়গপুর, খড়গপুর হয়ে খেজুরতলা, তারপরে যাবো বাড়ি। আমি পাগল নাকি? ইউসিটি হয়ে গেছি, মাস গেলে 2.5-3 লক্ষ টাকা রোজগার আসছে, গাড়ি হয়ে গেছে, এতগুলো বিদেশ ঘুরে নিচ্ছি, তো রিলাক্স করার সময় এসো না। কেন করছি না? কারণ আমি জানি এখানে ট্যালেন্ট হয়ে যাচ্ছে। আমার এখানে মেনলি একটা এখানে হার্ড ওয়ার্ক করা। আমি এগ্রিকালচার মিটিং করি, গ্রামে গ্রামে গিয়ে 4জন-5জন নিয়ে আমরা এগ্রিকালচার মিটিং করি। জিজ্ঞেস করুন একটা সময় প্রচুর করেছি ওনার সাথে। আজকে উনি দায়িত্ব নিচ্ছে বলে একটু হালকা হয়ে গিয়ে অন্য জায়গায় সময়টা দিই। 4জন-5জনকে নিয়ে এগ্রিকালচার মিটিং, 1:1 প্রোগ্রাম। এমন কোনো কাজ নেই যে কাজগুলো করি না। যেটা 5% যেটা করে সেটাও আমি করি, আবার যেটা লিডার যেটা করে সে কাজটা আমি করি। কালকে প্রায় 60 জন লোককে নিয়ে একটা এনডিও প্রোগ্রাম করেছি, সেখানেও করেছি। কারণ আমি একটা জিনিস বুঝে গেছি, সাকসেস নিডস স্পিড, আর তার জন্য করতে হার্ড ওয়ার্ক। বিলিভ করবেন, গত পরশুদিন এই ভিসাতে একটা সাকসেস সাবমিট হয়েছে, দেখেছেন আপনারা ছবি টবি? তুমি জানো, ভুলেই গেছো। কোম্পানি একটা ক্রাইটেরিয়া ছেড়েছিল যে ইন্ডিয়ার মধ্যে ম্যানেজমেন্টের সাথে একদিনের কাটানো হবে, খাওয়া দাওয়া, লাঞ্চ ইত্যাদি। এগুলো দেখোনি? দেখেছো তো? এই পরশুদিনকার হলো, পরশুদিনকার ওখানে ই ভিসাতে মিটিং হয়েছে। তারপরে আমি যেখানে কালকে মিটিং করছিলাম ওখান থেকে সামান্য দূরে সিদ্ধার্থ স্যার 20 মিনিটের জন্য ওখানে এসে মিটিং করে চলে গেছে। ও পরে এসে আমার বলছে, স্যার সিদ্ধার্থ স্যার তো আসছে, ওখানে এসে মিটিং করেছে। সে তো চলে যেতে পারতো, মিটিং এসেছে, সেটা দিল্লি। যে লোকটা মাস গেলে প্রায় 1,20,00,000 টাকা রোজগার করে। আমরা তো অনেকে সারা জীবনে রোজগার করতে পারবো কিনা এখন ভেবে উঠতে পারি, তাই তো? সে লোকটা মাসে রোজগার করে কত? 1,20,00,000। সেই মানুষটা বাড়ি যাওয়ার আগে প্লেনটাকে, সকাল প্লেন ফ্লাইটটা ক্যান্সেল করে রাতের ফ্লাইটে গেল, এখানে এসে 20 মিনিট তাদেরকে সময় দিয়ে চলে গেল। তার 20 মিনিটই যথেষ্ট, তার 20 মিনিটের স্পিচটাই যথেষ্ট। একদিন আপনারও সেদিন আসবে, যেদিন আপনি ওরকম রোজগার করবেন, সেদিন তার বেশি বলতে হবে না, বলে অল্পতে ছাড়, 4টে কথা দিয়ে শেষ হবে, তাই তো? এসো না, এই তো
সেই লোকটাও বলছে হার্ড ওয়ার্ক করতে হবে। আজকে ফোন করে দেখুন কৌশিক স্যারকে, আমি নাম্বার দিয়েছি 9831353049। আপনি ফোন করুন, ফোন করে জিজ্ঞেস করুন কৌশিক স্যার আপনি কোথায়, আমি ফোন না করবেন। কৌশিক গোস্বামীর র্যাঙ্ক কি? অ্যাম্বাসেডর। কোম্পানি অ্যাম্বাসেডর, ডিউ সিটি না, তার উপরের পদাধিকারী মানুষ। হাইয়েস্ট কোম্পানিতে 2.5 কোটির মধ্যে 19 জন মানুষ রয়েছে যারা টপ র্যাঙ্কে, তার মধ্যে একজন। মাস গেলে প্রায় 19 থেকে 20 লক্ষ টাকা রোজগার করে। মাস সিরিজ মিল চড়ে 70 লক্ষ টাকা, 3.5 কোটি টাকা বাড়ি, 35 খানা বিদেশ ঘুরে সেও আজমিরি করেছে। কেন? কারণ তিনিও কি জানে? হার্ড ওয়ার্ক। বলছে হার্ড ওয়ার্কের বিকল্প নেই। পরিশ্রমী যারা, আমি বিলিভ করি, আপনারা বই পড়েন তো, বইটুই পড়েন তো, বিভিন্ন বই পড়েন, দেখবেন সেখানে কি লেখা আছে। বলছে যে মানুষগুলো পরিশ্রমী তাদেরকে কখনো ফেল করতে দেখি, বরং বুদ্ধিমান ট্যালেন্টেড লোকেদেরকে ফেল করতে প্রচুর দেখেছি। সিম্পল ব্যাপার, পরিশ্রমী নয়। আজ পর্যন্ত কোন পরিশ্রমী লোককে দেখেছেন যে লোকটা না খেতে পেয়ে মরে গেছে? নো। যে লোকটা রিক্সা টানতেও পারে তারও দুবেলা চালটা অন্তত যায়। অনেক ট্যালেন্টেড লোকেরা আছে যার ফুটো কড়িও পকেটে নেই, ঘুরে বেড়াচ্ছে মাস্টার ডিগ্রি, হ্যাঁ, তার ফুটো কড়ি নেই, বাবার থেকে 5 টাকা নিয়ে বিড়ি খায়, এমন বহু লোক আমি দেখেছি। তার মানে আমরা এটা পরিষ্কার হয়ে গেলাম, পরিশ্রমী লোকেদের ভাতের অভাব হয় না, বরং বুদ্ধিমান ট্যালেন্টেড লোক যারা প্রচুর তাদের অনেকের ভাত জোগাড় হয়। আছে কি নেই? একমত কি দ্বিমত? তাহলে বুঝে নিন কোনটা করা দরকার। কারণ নেটওয়ার্ক চায়, নেটওয়ার্কের নিডস হচ্ছে স্পিড। সাকসেস পেতে গেলে সাকসেস নিডস স্পিড, তো হার্ড ওয়ার্ক করতে হবে। যদি পরিশ্রমী হতে পারেন তাহলে আপনার সফলতাকে আটকাতে হবে না, আর যদি পরিশ্রমী না হন তাহলে সফলতা আপনার আটকে যাবে। আর দ্বিতীয়ত ধারাবাহিকতা। আমরা অনেকে কি করি, 2-3 মাস বেশ দাপিয়ে দিলাম, তারপরে আবার একটুখানি মাঝখানে 2 মাস ঘুমিয়ে নিলাম, ব্রেক হয়ে গেলে মাঝখানে আবার জোড়া খুব মুশকিল। আপনি ভাবুন একটা ট্রেন চলছে, এক্সপ্রেস ট্রেন, মোটামুটি স্পিড কত থাকে? 60-70 এক্সপ্রেস ট্রেন 60-70, মোটামুটি স্পিড। 50-60 তো এমনি লোকাল ট্রেন, 80 অ্যাবভ, 80 অ্যাবভ। এবার তার মাঝখান থেকে যদি বগি থাকে না অনেকগুলো, আর জোড়া থাকে না, একটা যদি খুলে দিই জোড়া যাবে? কি হবে? যেটা ইঞ্জিন যেটার সাথে আছে সে কি করবে? পাল্টানা হ্যাঁ বলছে। অনেক সময় আমরা মাথায় টুপি নিয়ে সাইকেল বা বাইকে গেলে টুপিটা উড়ে যায় না, উড়ে গিয়ে কোথায় পড়ে? অনেকটা দূরে পড়ে। অনেক সময় এমনও দেখা যায় যে অনেক দূর পর্যন্ত, অনেকে এটাও ভাবে কত দূরে গিয়ে পড়েছে, আর যাবো, তেলের পয়সা বেশি পুড়ে যাবে টুপির চাইতে। মাথায় রাখবেন, স্পিড যদি মাঝখানে ব্রেক হয়ে যায় আবার সেটাকে ধরতে গিয়ে সময় দিয়ে যাবে। কারণ আপনার জন্য ওটা তো দাঁড়িয়ে থাকবে না, আপনার জন্য আগেটা দাঁড়িয়ে থাকবে না। সে কারণে স্পিড কমানো যাবে না একই দিনে। তাহলে আপনি 40-এ চলুন, কেন আপনি 80 তুলছেন, 90 তুলছেন? অনেক কি করে একবার 80 গাড়িতে তোলে, একবার 30-এ তুলে। আচ্ছা না, এরকম দরকার নেই, একটা রিদিমে চলো না, 40 থেকে 50-এ, কোনো সমস্যা নেই। অ্যাক্সিডেন্ট নেই, তাড়াও নেই, ঝামেলাও নেই, প্রবলেমও নেই, দেখবে একটা রিদিমে চলছে, সবসময় রিদিমে চলছে, তেল সার্ভিসও পাবো ভালো, রাইট? সো মাথায় রাখতে হবে একটা জিনিস কি, ধারাবাহিকতা। আমাদের কাজে ধারাবাহিকতার বড় অভাব। একটা মিটিং অ্যাটেন্ড করলাম, পরেরটাই করলাম না, রাইট? দুটো টিম পাশাপাশি রয়েছে, একটা টিম নির্মল বাবু, অরিজিৎ মাইতি, একটা হচ্ছে দেবাশিস ঘোড়াই। দেবাশিস ঘোড়াই টিমের গাড়ি কত? 0। অরিজিৎ মাইতির টিমের গাড়ি কত? 9 জন। দেবাশিস ঘোড়াই টিম থেকে ফরেন টিম গেছে কজন? কতজন? দেবাশিস দা ফরেন টিম গেছে কজন? 3 জন। আর সেটা ওয়ান টাইম। অরিজিৎ মাইতি টিম থেকে ফরেন টিম গেছে কতজন? 7 থেকে 8 জন এভারেজ যায়, এবং তারা অন্তত কেউ 5 বার গেছে, কেউ 4 বার গেছে, কেউ 3 বার গেছে, 2 বার গেছে, 1 বার গেছে, খুব কম। এত ডিফারেন্স কেন? এই তো খালের এপার ওপার, সগম আর এপার, মানে নদীর এপার আর ওপার, এত ডিফারেন্স কেন? ওটা তো একটা কারণ, ওটা তো ট্রেলার ছিল, সিনেমাটা নয়। প্ল্যান পরিকল্পনা আছে। প্রথম কথা হচ্ছে ফার্স্ট কন্ডিশন কি বললাম, কি করা যাবে না, যে আপনি ভেস্টিজটাকে সিলেক্ট করে নিয়েছেন, তো সেকেন্ড কোনো কোম্পানির কথা বলতে আসলে বলে 2 বছর পরে এসো, আবার আসলে বলে আবার 2 বছর পরে এসো। আর ঠিক দেখবেন ততদিন আপনি একটা কেরিয়ার তৈরি করে ফেলেছেন, তখন এসে আপনাকে এক কথাই বলবে, ভেস্টিজটা একটু শোনো, দাম হয়ে গেছে, অনেক কোম্পানি মার্কেটে আমি ঘুরে দেখে দিয়েছি। আমার ভেস্টিজ থেকে 2-3 জন লোক চলে গেছিল, ক্রাউন, ডায়মন্ড, তারা 4-5টা কোম্পানি করেছে, আমি জানি একটা কোম্পানিতে গেছি। যখন গেছে তো একটা কোম্পানির নাম করে, তাই না? আচ্ছা ঠিক আছে গেছে, কি করে যাবে? যখন বিলও জিজ্ঞেস করলাম তখন বলে কেবল 7টা, কেবল 6টা, বলে একটাতে হয়।
আমি বললাম তাহলে কি শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত ভেস্টিজ মিস্টার কমল জানা। তাই ভিডিওটা পোস্ট করো না, আমি বলে দিয়ে যাচ্ছি, কারণ তার এটা খারাপ লাগবে যে আমার নাম বললো। স্কুলের মাস্টার মশাই চলে গেল ভেস্টিজ থেকে অন্য কোম্পানি। 4-5 বছর পরে ফিরে এসে কোথায় এসছে? আর বোকামি তোমরা করবে এরপরে? একজনকে অন্তত দেখে শেখো, ঠকে শিখতে যেও না। সব ঠকে শেখাটা ভালো না। কি গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে বরং উল্টোটা করো, ওই লোকটা পড়ে গেছে, এই ভুলটা আমি করবো না, বরং সেটা ভালো। কি কারণ ওর হয়তো পা গেছে, তোমার হার্টও চলে যাবে। বলে সবসময় সবকিছু পরীক্ষা করা উচিত না, উচিত কি? আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, রাইট? সো মাথায় রাখো, প্রথম যেটা করবো না, আমি বেসিসটা ডিসিশন নিয়েছি, সেকেন্ড কোনো কোম্পানির কথা বলতে আসলে কান বন্ধ করবে না। আমাদের কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর গতবার সেটা কথা বলে, बहरा हो जाओ, 2 साल के लिए बहरा हो जाओ, जब कुछ सुनाई किस नहीं है, वेस्टिज ছাড়া कुछ नहीं सुनाई नहीं देता। আমরা बहरा হয়ে গেছিলাম বলে বেঁচে গেছি, কারণ বিরাট নরম মাটি পেলে কি লাগে শক্ত মাটি নেই। আপনি যখন 5%, আপনি যখন 10, আপনি যখন ব্রোঞ্জ, সিলভার, এই সময় বেশি আসে না, এখন আর ধারে কাছে আসে না। না তোমাকে আমি একজন ভদ্রলোক থাকে শ্যামনগর, মানে নর্থ চব্বিশ পরগনা, তার সে জানে না ভেস্টিজ কোড, সে রেখেছে ফেসবুক থেকে নাম্বার নিয়ে এসে ফোন করে বলছে আমি একটা সিস্টেমে আছি। আর আপনি কি করেন? না আমার সিনিয়র আছে সাথে। সিনিয়র কে? উমা, যাকে ফোন নাম্বার দিয়েছি সে নাকি কার কাছে ভেস্টিজ করতো, জয়েন করে দিত, সে আমার ওই কোম্পানি থেকে আছে। যখনই আমি ওনাকে বললাম যে কেমন আছেন, না ভালো আছি, আমি কি বলতে চাইছেন, বললেন না আপনাকে কিছু বলবো না, আপনি ভেস্টিজ ছাড়া অন্য কিছু করবেন আমি জানি, আপনাদের আমরা যারা ভেস্টিজ করতে পারিনি তারা আমরা এই কোম্পানি করছি। আমরা তাই যাবো, ভেস্টিজ যারা করতে পারবে না তারা অন্য কোম্পানিও করতে পারবে। যদি ভেস্টিজ থেকে সাকসেস না পায় অন্য কোথাও সাকসেস হবে না। ভেস্টিজের মতো অত ভালো অপরচুনিটি তার কাছে নেই। আমাদের দেখে তো সব কপি করছে, জেরক্স করছে। যেই কোম্পানি সিএনসি চালু করলো অন্য কোম্পানি চালু করে দিল, যেই আমরা আত্মনির্ভর প্ল্যান আনলাম তারা তখন ভারত নির্ভর প্ল্যান নিয়ে চলে আসলো। কারণ এর আগে তুমি পাওনি খুঁজে, শুধু খালি এদিক ওদিক করছে, মানে বেটি বাঁচাও আর এ বলছে কন্যাশ্রী। পার্থক্যটা কি? ব্যাপারটা ওরকমই আর কি, মানে অন্য নাম দিয়ে চালানো। এখানেও তাই চলছে, তাই চলছে। সারা জীবন কপি করার অসুবিধা নেই, মেন কপি তো আমি। गौतम स्যার একটা কথা বলেছেন, স্যার इतना करता है लोग, प्लान चेंज कर ले रहा है, तो हमारा डुप्लीकेट कर ले। बोले तो क्या, तो दूसरा गौतम वाली लाएगा कहाँ से? दूसरा दीपक सूद लाएगा कहाँ से? कहीं नहीं मिलेगा, वो प्लान मिलेगा, पता नहीं है उसका प्लान में क्या है। খালি অঙ্ক দিলে হবে, অঙ্কটা তো লিখতে হবে, আর কোর্স থেকে তো হোঁচট খাবে। সো কখন এটা করবে না, এতে আপনার সময়, কারণ লোকেরা আপনার স্বপ্নকে চুরি করবার জন্য প্রস্তুত। আয় চলে আয়, কিসের জন্য রাখছি জিজ্ঞেস করে দেখুন তো। ও স্টার হবে, গোল্ডে আটকে আছে, তুই গেলে ডেটটা হলো স্টার হবে। যেই স্টার হয়ে যাবে তারপর তোমাকে চেনে না, কারণ তখন ডায়মন্ড হবে না, আরেকটা লোকের সন্ধান পড়বে, তখন তুমি তার কাছে অপাঙ্গতে হয়ে যাবে। আমরা কি করেছি, আমি জয়েন করেছি 5%, আমি ওকে নিয়ে এসেছি, আমি 8-এ গেছি, ওকে 5-এ নিয়ে এসেছি, রাইট? আবার একজনকে নিয়ে এসেছি, আমি 10-এ গেছি, ওনাকে 5-এ নিয়ে এসেছি, তাহলে টানছি আর আগাচ্ছি, একেও নিচ্ছি। আজকে আমি ইউনিভার্সাল টাউন কখন, যখন আমি 8 জন মানুষকে সাকসেস দিতে পেরেছি। চিন্তাই করে করেছি? এতদিন তো নেটওয়ার্কে আছি, 13 বছর ভেস্টিজে আছি, একটা লোক দাঁড়িয়ে বলুক না, কারণ একটা লোককে নিয়ে আমি সাইন করিয়ে জয়েন করে দিচ্ছি। ও কাজ আমি করি না, বিকজ আমি তো মেহনত করতে পছন্দ করি। আমি তো জানি হার্ড ওয়ার্ক করতে হবে। আরে আনলে নিবা, আমি বিভাসকে এই টিম থেকে কাটিয়ে আনলাম, বা এনে কি হবে, এমনি এমনি হয়ে যাবে। ও তো এসেছিল কেন, ও ছিল ডায়মন্ড, ও ভেবেছিল কি সুমন স্যারের কাছে গেলে আমি ক্রাউন হয়ে যাব। ও ডায়মন্ড হওয়ার জন্য নিশ্চয়ই আমার কাছে আসবে না, ডাইরেক্টর হবি রে বেটা, তারপরে তোকে চিনবে না ও, কেন? তার তো ক্রাউনের দরকার ছিল। আলটিমেট কি হবে, দুধ কা দুধ পানি কা পানি, যেই দিবে সেই না ঘর কা না ঘাট কা। সেই আবার ফিরে এখানে আসেনি, 3-3টে লোক চলে এসে এসে বলছে ভেস্টিজ থেকে আবার গাড়ি কিনবো। আমি বললাম ভাগ্যিস ভেস্টিজ কোম্পানি তোমার নামটা কেটে দেয়নি। আজকে কিন্তু কোম্পানি ভীষণ স্ট্রং। কেন? একবার জয়েন করলে আপনার প্যান কার্ড দিতে হয়। হ্যাঁ, আপনি যদি অন্য কোথাও কি জয়েন করেন আর প্যান কার্ড জমা করতে পারবেন, প্যান নাম্বার একটাই হয়। ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে দিতে পারবেন, ফোন নাম্বার চেঞ্জ করে দিতে পারবেন, আধার কার্ডের জায়গায় ভোটার কার্ড দিতে পারবেন, প্যান নাম্বার পাবেন কোথায়, রাইট? কোম্পানি সিস্টেম করে দিয়েছে, স্টার্ট ডেটটা যদি অন্য টিমে জয়েন করে তাহলে 3 বছর তাকে ইনঅ্যাক্টিভ থাকতে হবে, রেজিগনেশন দিয়ে 3 বছর বসে থাকতে হবে, তারপরে কাজ করতে হবে। আর 3 বছর বসে থাকলে মাঠে এমনি উড়ে যাবে। সোজা হিসেব, যেখানে করবে সেখানে করবে, সবার জন্য একই সিস্টেম। প্রবলেম নিজের, আপনাদের দিকে দোষ। সেকেন্ড যেটা করা যাবে না, নাম্বার 2,
ব্লেম, কাউকে ব্লেম করা যাবে না, না ডাউনলাইন না আপলাইন। তুমি ভালো, আমার আপলাইন সুমন একদম পাতে দেওয়ার, আর ডাউনলাইন বিবাসের কথা বলে তো লাভ নেই, বেলা 9টার সময় ঘুম থেকে উঠে তুমি ভালো। আপলাইন খারাপ, ডাউনলাইন খারাপ, প্রোডাক্ট খারাপ, কোম্পানি ওই পার্টগুলো আনতে পারতো, এইগুলো কেন আনলো? এই যে বললাম না, সাবান থাকলে চায়ের কথা মনে পড়ে, চা থাকলে সাবানের কথা মনে পড়ে। যেটা আছে সেটা করো। একটা কোম্পানি একটা প্রোডাক্ট নিয়ে 76 বছর মার্কেটিং করে চলে গেল কি সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম, একটা প্রোডাক্ট নিয়ে 76 বছর ব্যবসা করেছে, আর 400 খানা প্রোডাক্ট নিয়ে তুমি করতে পারছো না। প্রবলেম। এগ্রিকালচার আনলো, সব আনলো, পেস্টিসাইড আনলে ভালো হতো, বীজটা দিয়ে লোকে, আর পোকা মারা, ঘাস মারা বীজটা হলে আরো ভালো হতো, ঘাসও মারতাম। প্রবলেম ভাই। 18টা প্রোডাক্ট দিয়ে শুরু করেছে লাইভ, আজকে 400 প্রোডাক্ট, তাতেও তাদের পড়বে। আমাদের সময় কি ছিল? 18 খানা প্রোডাক্ট। আজকে তো অনেক কিছু আছে। এগ্রিকালচার প্রোডাক্টটা প্রথম দিকে মানে মাথা খারাপ অবস্থা, ওই এগ্রি টিটু, আর কি আজকে তো অনেকগুলো। আজকে চাষের মাটি তৈরি করা থেকে 70 দিনের মাথায় যখন দুধের অবস্থা, তখন পর্যন্ত আমার কাছে প্রোডাক্ট আছে, আছে কি নেই? একদম। ব্লেম করবেন না, যে এনেছে তাকে ধন্যবাদ দিন। সে যদি আপনাকে না আনতো আজকে ভেস্টিসটা দেখা হতো না। একবার হলো তো বিদেশ ঘুরেছি, সে দোকানদারি করে কোনদিন বিদেশ যেত? বিভাস সাঁতরা ওকে হাত দিয়ে বলুক তো যে হ্যাঁ স্যার দোকানদারি করে বিদেশ যাওয়া যায়? কোনোদিন ভেবেছে নাকি? আমাকে যেদিন প্রথম দিন স্যারের সাথে আমার পরিচয় হয়, স্যার ভেস্টিস করলেন কেন, জয়েন করলেন কেন? উনি একটা কথা বলেছিল, মাস্টারি করে বিদেশ যাওয়া যাবে না। আজকে ফরেন টিপ গেছেন কোথায়? উইথ কাপল, মানে হাজবেন্ড ওয়াইফ, জার্মানি, বৌদিকে নিয়ে জার্মানি, থাইল্যান্ড গেছেন পরিবারকে নিয়ে, সব পরিবারে। দার্জিলিং গেছেন নাকি জিজ্ঞেস করতো তো পাশে বসে আছে, সব পরিবারে দার্জিলিং এর কথা অবচেতন মনে ভাবেনি। থাইল্যান্ড ঘুরিয়ে নিয়ে এসছে পুরো পরিবার, আর ওয়াইফকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে কোথায়? জার্মানি। জার্মানি, স্কটল্যান্ড, স্লোভাকিয়া, 3খানা দেশ একসাথে। ভাবতে পারছেন? তাহলে ভাবো তো, এটা হতো। দুটো কাজ করা যাবে না, কি করবো না? যখন ডিসিশন নিচ্ছি ভেস্টিস, তখন আমি নেক্সট নয়। আর সেকেন্ড কি? ব্লেম। কাউকে ব্লেম করবেন না। আমার টিমেরই একটা ছেলে কোনো একদিন থেকে বাইকে উঠিয়েছে, দেখি সবাইকে বল না আমারটাই উঠুন। আচ্ছা ঠিক আছে। তো যখন বলছি, দেখো সে তো সবাই আন্তরিকতার সাথে বলছে, আমি একটাতে তো উঠবো, আর আচ্ছা ওটাতে উঠছি। যেই ওটাতে উঠেছি, ও দেখলো যে আমার বাইকে যখন উঠেছে, স্যার যা বলবো স্যার মানবে, আচ্ছা ঠিক আছে। কিন্তু সে যে আমি সেই পুতুল নই, সে তো বুঝতে পারেনি। কিছুক্ষণ যাচ্ছে, যেতে যেতে প্রথম শুরু করলো বাবা মা দিয়ে, শোনো ভালো করে কার্তিক, আমার বাবা জানেন একদম হাতে দেওয়া পাতে দেওয়া না। কেন, কি হয়েছে? আমার বোনকে রাস্তা ধারে জায়গাটা দিচ্ছে, আমাকে জলা যাবে। তারপর মা কি হলো, মা তার গয়নাকাটি সব দিদিকে দিয়ে দিল, আমার বউয়ের জন্য কিছু লাগবে। আচ্ছা গেল। দাদা কি হলো, ভাই মা বাবা দাদা এই করতে 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 আসলে এরপরে আপলাই। আমার আপলাই, আমি গেলে বলে গাড়ির তেল দে, আমি গেলে বলে অমুক নেই, আমি গেলে তুমুক নেই। আমি বললাম ভাই একটু না দাঁড় করো তো, আমার টয়লেট পেয়েছে। ও দাঁড় করিয়েছে কোথায়? মানিকগ্রামের কাছে, অন্ধকার রাস্তা, কিচ্ছু লোকজন নেই, প্রায় রাত্রি 8:30 বাজে। ওখান থেকে যাবো মুন্ডমারি, মানে ওখান থেকে আরো 8-9 কিলোমিটার রাস্তা দিয়ে। আমি টয়লেট পেয়েছি, একটু দাঁড় করাবে? ও দাঁড় করেছে। দাঁড় করার পরে আমি এবার ইচ্ছে করে টয়লেটগুলো নাম করে দিয়েছি, দিয়ে যেমন টয়লেট করে যতটা লাগে এসেছি। আসার পরে আমি বলছি তুমি চলে যাও। বলছে কেন? আমি তো আপনাকে নিয়ে যাবো। আমি তোমার গাড়িতে আর যাবো না, আমি বাসে যাবো। কারণ তোমার প্রবলেম কোথায় জানো? তোমার বাবা প্রবলেম, তোমার মা প্রবলেম, তোমার ভাই প্রবলেম, তোমার দিদি প্রবলেম, তোমার প্রতিবেশী প্রবলেম, আপলাইন প্রবলেম, আর তুমি একমাত্র ভালো। তোমার সাথে আমি থাকবো না, তোমার সাথে থাকলে আমিও নেগেটিভ হয়ে যাবো। তুমি যাও। ও আমাকে বাইকে উঠাতে পারবি সেদিন। আমি ওখান থেকে অরিজিনাল থেকে ফোন করছি, তেমাতালি থেকে বাইকে করে নিয়ে গিয়ে আমার ওখান থেকে নিয়ে এসেছে, কারণ রাস্তায় তখন গাড়ি নেই। মুন্ডমারিতে পেছন পেছন বাইক নিয়ে এসছে। আসার পরে বলছে আপনি আমার বাড়িতে ঢুকলেন না, আর যেদিন তুমি তোর বাবা মাকে বলবে দ্য বেস্ট বাবা মা আমার, সেদিন তোমার গাড়িটা নিয়ে কথা বলতে পারছি কি? তোমার আপলাইন খারাপ, কোম্পানি খারাপ, প্রোডাক্ট খারাপ, তো আসেই কেন কোম্পানিতে? যখন জানলে ভেস্টিস কোম্পানির প্রোডাক্ট খারাপ, ভেস্টিস প্ল্যান খারাপ, সিস্টেম খারাপ, এখানকার আপলাইন খারাপ, তাহলে তুমি আসলে কেন? যখন তুমি জানলে এই মেয়েটা সব খারাপ, তাহলে বিয়ে করলে কেন? বিয়ের পরে বুঝতে পেরেছো, ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্সও দেবে না, এদিকে ডিভোর্স দেবে না, আবার ওদিকে একটা মেয়েকে বিয়ে করবে। কি করে কি করতে হবে? ভেস্টিসের রেজিগনেশন দে, ভেস্টিসের রেজিগনেশন থাকবে, দম থাকলে রেজিগনেশন দিয়ে আরেকটা কোম্পানিতে যাও, তা তো করছো না। এখানে রেজিগনেশন দেবে না, আরেকটা কোম্পানি দিকে নাম লিখিয়ে দেবে, 5 জনকে আবার ওদিক থেকে কাটাতে যাবে। আর কোন লোকের কাটাচ্ছে? সেই ভেস্টিসের লোককে। কেন? অন্য জায়গা থেকে লোক আনো, বলছে কি করে আনবো, ভেস্টিস থেকেই তো সব শিখিয়ে দিয়েছে, আর সেখানে আনবো লোকগুলি আমার দরকার। সমস্যা বুঝো, সমস্যা বুঝো। ভেস্টিজ থেকে লোক কেন? কারণ ভেস্টিজ লোকগুলোকে কোম্পানি ট্রেনিং দিয়ে তৈরি করে দিচ্ছে, তৈরি করার লোক সবাই খেতেছে।
তৈরি করে খাও, সবাই খেতে চাই কি চাই না? ইয়েস। দিদি বাড়ি থেকে দেখলে রান্না করে দিয়েছে, আর রান্না করে খেতে হবে, কোনটা ভালো? হ্যাঁ, তাহলে তৈরি করা থাকা সবাই করতে বসে করবে। সো এই দুটো জিনিস যেদিন বন্ধ করতে পারবেন সেদিন আপনাকে কেউ ধারে কাছে ছুটতে পারবে না। মানে 440 ভোল্ট থাকে না, রাস্তায় লেখা থাকে ডেঞ্জার বা বিপদ লেখা থাকে, যখন আপনি অপশন বন্ধ করে দেবেন। এর উপর একটা গল্প আছে, দারুণ গল্প। এক জায়গায় সব বিখ্যাত লোক, মানে এত তাদের পাণ্ডিত্য, মানে পৃথিবীর এমন কোনো পাণ্ডিত্য তাদের কাছে নেই, এমন নেই, কিন্তু তারা কুড়ে। আর একটু খুব বেশি পড়াশোনা মানে শিক্ষিতরা একটু কুড়ে হয়, দেখবে, তাই না? হ্যাঁ, এই কাজ আমি কেন করবো? আমি এত পড়াশোনা করেছি। কালকে এক ভদ্রলোক ইস্ত্রি করে, আর আমাদের মাসি আমার জামা কাপড় নিয়ে যায়, সে ওখান থেকে রিকোয়েস্ট করছে একটু জামা কাপড়টাকে নিয়ে যাবেন। আমি একবার চিন্তা করে দেখলাম, ও যদি আমার বাড়ি যায় আসে তাহলে 15 মিনিটের টাইম যাবে। এই 15 মিনিটে সে 5টা ইস্ত্রি করলে তার 5টা টাকা বেশি আসবে। এইটুকু কাজ আমি করতেই পারি, ঠিক আছে? আমি কেন নিতে পারবো না? নিশ্চয়ই নিয়ে দিতে পারবো, তাই না? অন্য কেউ না, আমি কেন নিয়ে যাবো? আমি শুটে টুটে হয়ে যাবো, তোমার স্ত্রী নিয়ে তুই আমার বাড়িতে দিয়ে আসবি, তোকে টাকা দিই। বুঝতে হবে দুজনের বেনিফিট কোথায় আছে। আমার বেনিফিট কি? আমি নিয়ে চলে গেলাম, আমার কাজটা হয়ে গেল। তার বেনিফিট কি? সে 15 মিনিট টাইম পেলো, 4টি স্ত্রী করলে তার 4 টাকা বেশি আসবে। ক্লিয়ার করতে পারছি? সেই কুড়ে লোকেরা মোটে কিছু করবে না। এবারে সবাই ফেল করে গেছে তাদের কাজ করার প্রশ্নে। একজন ভদ্রলোক বলছে এটা কোনো ব্যাপার না, পুরি মারা কাজ, তাহলে কি দরকার? বলে 1 লক্ষ খাওয়ার আর একটা গোটা খালি নৌকা লাগে। বলে এবার কি হয়? বলে ঠিক আছে, তাই যদি দিয়ে যদি হয়। ও কি করেছে? একটা খালি নৌকা সবাইকে ভরেছে, আর একটা নৌকা খালিতে শুধু রাশি খাওয়া, মানে যত রকম দামি দামি খাবার হয় নিয়ে দূরে একটা দ্বীপে নিয়ে গেছে। দ্বীপে নিয়ে গিয়ে সেখানে সমস্ত তাদেরকে বসিয়েছে এবং ওই রাশি খাবারগুলো তাদের সামনে রেখে দিয়েছে। বলে কেমন লাগবে? বলে কোনো কথাই নেই, 2-4 মাস তো এমনি পরিশ্রম, বিনা পরিশ্রমে তো খাবার আছে, খাও। মানে পুরো লোকেদের কি হয়? হাতের কাছে খাবার পেয়ে যাবে, যা খাবার দেখেছে বলে 2-4 মাস তো আরামসে চলা যায়, তারপরে দেখা যাবে। বেশ কথা দিয়ে দিচ্ছে, খাওয়া দাওয়া দেখে নিচ্ছে। তাহলে আপনারা এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন, ওকে আমি আসি। বলে আসুন। ও কি করলো? বলে আসুন, আমি যাবো, আপনারা একটু ছাড়বেন না একটু, মানে আমাকে একটু আগিয়ে দাও, কি হয় না, আগিয়ে দিতে হয়। এবার আগিয়ে দিতে গেছে, কোথায় আগিয়ে দিতে গেছে? নদীর পাড়ে। এবার তাকে সে তখন বলেছে হেলিকপ্টার নিয়ে আসবে, আমি হেলিকপ্টারে যাবো, মানে ওই ভদ্রলোক বলেছে। এবার হেলিকপ্টার এসছে, আর ও কি করেছে? যে নদীর পাড়ে যে নৌকো ছিল দুটো, একটা নৌকো তো খালি হয়ে গেছে, আর নৌকো যে ফসল ছিল মানে ফল ছিল সেগুলো খালি হয়ে গেছে। ওই দুটো খালি নৌকোকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়ে বলেছে টাটা, দিয়ে সে হেলিকপ্টারে করে। এবারে এরা প্রথম তো বুঝতে পারেনি, 2-4 দিন খাওয়া দাওয়ার পরে বলছে যেভাবে খাওয়ান ফ্রিতে পেলে বেশি লোকের বেশি খাটা হয়ে গেছে না, নদীর ঠ্যাংটা পর্যন্ত চুষে গেছে। এবারে 2-4 দিন খাওয়ার পরে মনে করছে আরে এই যেভাবে আমরা খাওয়া দাওয়া করছি এ তো 1 মাস পরে শেষ হয়ে যাবে, তারপরে কি হবে? বলে তারপর ওখানে ফিরবে কি করে? তো নৌকা জ্বালিয়ে দিয়ে গেছে, কি হবে? বলে যাওয়া তো যাবে না, সাঁতরে তো অত নদী পেরোনো যাবে না। বলে তাহলে কি হবে? বলে খাওয়ার শেষ হওয়ার আগে চল কিছু করি। তারা কি করলো? সব গিয়ে ডালপালা কেটে জায়গা পরিষ্কার করে মাটি খুঁড়ে সেখানে ওই যেমন হয় না পৃথিবীতে কোনো না কোনো ভাবে এসছে, তারা ওখানে আবার চাষবাস করতে শুরু করে দিয়েছে। কিছুদিন বাদে যখন এরা গিয়ে যখন দেখে জঙ্গল পরিষ্কার, চারদিকে শস্য শ্যামল ভরে গেছে, তাই না? এই ভদ্রলোকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, বলছে কুড়ে লোকেও কাজ করা থেকে ওই করতে হয়, শেষ সম্বলটাকেও পুড়িয়ে দিতে হয়। আমরা শেষ সম্বল রাখি, ভেস্টিজটা একটাই সম্বল, আমার সেকেন্ড সম্বল নেই। যখন সম্বল থাকবে তখন ডান দিক বাঁ দিক ওই দিকে তাকাবো। বুঝতে পারছি কি বললাম? সেকেন্ড কি? ব্লেম করা যাবে না, আপ লাইন ডাউন লাইন কোনো কিছুতেই ব্লেম করা যাবে না। তোমাকে বাবা তোমাকে 5 টাকা দিয়েছে, তোমার ভাইকে 10 টাকা দিয়েছে, খুশি মনে নাও। মনে করো তুমি 5 টাকার যোগ্য ছিল তাই তোমাকে দিয়েছে, খুশি মনে নাও। অনেকে তো দিতে পারেনি। আমার বাবা 23 বছর আগে মারা গেছে, তোমার কাছে কিছুই তো দিয়ে যায়নি, অসুবিধা কি আছে? বাবার চাকরিটা দাদা পেয়েছে, বাবা স্কুলে চাকরি করতেন, তখন সিস্টেম ছিল যদি চাকরি কর্মরত অবস্থায় মারা যায় তাহলে তার উত্তরসূরি কেউ পায়, ওই সময় সিস্টেম ছিল। 97-এর কথা বলছি, বুঝতে পারছি? তাহলে দাদা পেয়েছে, তাহলে আমার দুঃখ হওয়া উচিত কি? দাদা চাকরিটা পেয়েছে, আমি কি পেলাম? আমি খুশি হয়েছিলাম যে ঠিক আছে চাকরিটা তো দাদা পেয়েছে। যদি না পেতো ঝামেলা মিটিয়ে তার একটা চাকরি কজন করবো? আমরা 3 ভাই 1 বোন, যদি সবাই নেবে মনে করতো তাহলে কে পেতো? একজন কাউকে তো দেবে। খুশিটা কি? দাদা পেয়েছে, আপাতত ফ্যামিলিটা চালা, পরে আমাকে একটা জায়গা করে নিতে হবে, আজকে তো কোনো অসুবিধা নেই। বাট যদি আমি এটা হ্যাপিনেস হিসেবে না নিয়ে এটাকে যদি আমি একটা দুঃখের জায়গায় থাকতাম তাহলে কি হতো? ভাই ভাই মারপিট লাগতো, কে চাকরি নেবে, জল যাই কোর্টে চলতো কেস, চাকরি যেত ভোগে কি, তাই তো? সবসময় ব্লেম নয়। নির্মল স্যার আমাকে বিজনেসটা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কতদিন দেখতে পান কৌশিক স্যারকে আমাদের সাথে? কতদিন দেখা যায়? ডাকো না,
কিন্তু ফোন করে তো আমাকে বলেছে আমি এসেছি, খুশি সাহেবকে ডাকো না, দেখো না কি বলে। সে বলে হ্যাঁ যাবো, কিন্তু আসবে না। কেন? সে আজকে ফিতে কাটার লোক, আজকে কোথায় অফিস বই হচ্ছে সেখানে, কারণ সে সেই জায়গায় পৌঁছে গেছে। তার পক্ষে আর এইভাবে গিয়ে কাজ করাটা সম্ভব হয়ে উঠছে না, রাইট? আসবে না আমি কথা বলছি না, 4 জনের জন্য উনি যান, 400 জনের জন্য উনি যান। বাট প্রশ্ন হচ্ছে, আমি যদি এখন ব্লেম দিই, আমি যদি এখন সূর্যকে ব্লেম দিই ওই গাছে পাতা ফোটেনি কেন, ঠিক হবে কি? হ্যাঁ, গাছে যদি পাতা না হয় তার যদি আমি সূর্যকে ব্লেম দিই তাহলে কি ঠিক হবে? গাছে পাতা ফোটেনি, তোর হরমোনের প্রবলেম আছে, তাই না? হরমোনের প্রবলেম আছে। এক ভদ্রলোক আর কি, মানে এটা পার্টস অফ জোকস, এক ভদ্রলোক সে গেছে গিয়ে বলছে মহারাজ, মানে যে হাত পাত দেখিব তার কাছে গিয়ে বলছে, বলছে আমার ডান হাতটা চুল করছে, বলে তাহলে পয়সা আসবে। বলে বাঁ হাতটা চুল করছে, বলে তাহলে পয়সার সাথে সম্পদ আসবে। ঠিক আছে, বলে পায়ের তলা চুল কাছে, তখন তারপরে আরেকটা বলছে এটা পাবি। এরা বলতো তো হয়েছে, তাহলে বাড়ছে তো। ডান চুল কাছে টাকা আসবে, বাঁ চুল কাছে গয়না কাটিয়ে আসবে, পা চুল কাছে বলে জমি জায়গা আসবে। ও তখন বলছে বাঁ পা চুল কাছে, বলছে এটা পাবি। তখন বলছে গায়ে চলছে, বলছে খুশকির মলম দে, গায়ে প্রবলেম আছে, স্কিন প্রবলেম আছে। গায়ে চুলকানি রোগ আছে। বিষয়টা হচ্ছে এটাই যে ব্লেম দেওয়া যাবে, আজকের থেকে ব্লেম দেওয়া বন্ধ করে দেবো। ভেবে দেখো একবার, আজকে নির্মল বাবু না থাকলে তুমি ডায়মন্ড হতে পারতে? তুমি না থাকলে তোমার নিচের ওটা গোল হতে পারতো, ঘড়ি না থাকলে তুমি গোল হতে পারতে। একবার ভেবে দেখো আমাদের বরুণ দাদা, ভালো করে ভাবো তুমি এটা। আজকে কৌশিক গোস্বামী না থাকলে আজকে আমি ইউনিভার্সাল কাউন্টারটা হতে পারতাম, সাইকেল নিয়ে হয়তো ঘুরে বেড়াতে হতো, এই গাড়িটাও পর্যন্ত আমার হতো না, তিনি যদি আমাকে এই প্ল্যাটফর্মটা না দিতেন, তাই না? অপরচুনিটি দিয়েছে, সবচেয়ে বড় জিনিসটা তো দিয়ে দিয়েছে কি? অপরচুনিটি। মেহনত তোমাকে করতে হবে। দুটো জমি পাশে রয়েছে, একজন চাষ করেছে একজন করেনি, ভগবান তো দুজনকেই জমি দিয়েছে। তো যে চাষ করেছে সে ফসল পেয়েছে, যে করেনি সে ফসল পায়নি, এতে ভগবানের দোষ কোথায়? ভগবান তোমাকেও দিয়েছিল অপরচুনিটি, তাকে দিয়েছিল অপরচুনিটি, তুমি নিতে পারো, তোমার প্রবলেম। কথা বুঝতে পারছি কি বললাম? কৌশিক স্যার এসে, অ্যাম্বাসাডার এসে কি আমার গাড়ি বাড়ি করে দেবে নাকি? ওনারা আমাকে কি করতে পারে? আমাকে বিজনেস অপরচুনিটি দিয়েছে, কিভাবে আমি কাজটা করবো আমাকে শিখিয়ে দিতে পারে। কাজটা তোমাকে করতে হবে, কি স্যার কি বলছেন আপনি, তাই না? আমরা যত ভালো পরিশ্রম করবো তত তাড়াতাড়ি আমরা এগোবো, রাইট? তাহলে বলতে পারবো আমার স্যারের কাছে গাড়ি আছে, আমার কাছে গাড়ি আছে, স্যারও বিদেশ যায় আমিও বিদেশে, স্যারও ফরেন করে, স্যারও বাড়ি করেছে আমিও বাড়ি করেছি। আর না হলে কি বলতে হবে? স্যারের হয়েছে আমার কিছু হয়নি। স্যার তোমাকে না করেছে, দেবে না বলেছে? হয় আজ পর্যন্ত কার্তিক স্যার সিনিয়র বলবে তোমার পয়সা না যা। আরে ভেস্টিজ এমন ভাবে সিস্টেম তৈরি করেছে, এলওবি যদি পেতে হয় নিচের লোকটাকে 5625 করাতে হবে, তবেই এলওবি পাবে। সিস্টেম বানিয়েছে, নিচের লোককে পয়সা দাও তবেই তুমি পাবে। আজকে খেয়াল করে দেখো, আস্তে আস্তে আমি দুজন মিলে কথা বলছিলাম যে স্যার আমি স্টার, আমি এই মাসে গোল্ড রেটার হয়ে গেছি। স্টার মানে কত লাইন? 3টে। এবার আমি হতে পারে কিন্তু আমি গোল্ডের যে বেনিফিট সেটা পাবো না, অথচ গোল্ড। কেন? তোমাকে স্টারের যে বেনিফিট দিয়েছিল তুমি গোল্ডে চলে এসছো, তাহলে প্রবলেম কি? কোম্পানি কি চাইছে? তুমি স্টারে থাকো, রোজগার বাড়াও। আর তুমি যদি স্টারে না যাও তাহলে কি হবে? গোল্ড হওয়া মানে তাহলে তোমার দুটো লোক কোয়ালিফাই করছে, তাহলে পয়সা পাবে কজন? দুজনের কাছ থেকে। তাহলে তোমার এক লোক কিন্তু পয়সা পাওয়া বন্ধ হয়ে যাবে, পরের দিন আরেকজনের বন্ধ হয়ে যাবে, পরের দিন আরেকজনের বন্ধ হয়ে, তারপর তোমারটাও। এভাবে তো লোক চলে যায়। কোম্পানি কি চাইছে? তুমি থাকো, স্টারে গাড়ি কিনবে। আমি তো এই যে কদিন আগে একজন ভদ্রলোক গাড়ি কিনেছে, মোহাম্মদ শাহাবুদ্দিন খানের কাছে, তাই না? গাড়ি কিনেছে তো, কত বছর কাজ করছে, বিভাসের হাফ বয়স নয় তার ভেস্টিজে। কেন করতে পেরেছে? কারণ সেটাই জানি। আজকে আমি ক্লোজ করবো। ক্লিয়ার হচ্ছে কি কি করবো না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? ব্লেম করবো না, আর চয়েস যেটা হয়ে গেছে সেই চয়েসটাকে আমরা চেঞ্জ করবো। ক্লিয়ার হলো? নেক্সট, এই বিজনেসে সাকসেস পেতে গেলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট কাজ, সেট ইওর গোল। আপনি গোল সেট না করে আপনি এখানে কোনোদিনই সাকসেস পাবেন। আজকে অরিজিৎ মাইতির টিমে এতগুলো গাড়ি কেন? কারণ ওখানে যে প্ল্যানিং এ আমি কাজ করাই সেই প্ল্যানিং এখানেও করানোর চেষ্টা করেছি, কিন্তু এখানকার লোকেরা খালি শুনে গেছে, বলেনি। তারা শুনেছে এবং মেনেছে। সাকসেস বাই চয়েস বলে একটা প্রোগ্রাম আমরা করি, এবং সেটা সেকেন্ড টাইম আমরা করেছি। সেখানে আমরা ওইগুলোই করাই, সেখানে বিভাসকে আলাদা করে করাই না, এমনটা সবার জন্য করানো হয়। যারা সেটাকে মেনেছে তারা সাকসেস পেয়েছে। নাহলে মাত্র 1 বছর 2 মাস মিস্টার সূর্যকান্ত রাও
কত বয়স? 1 বছর 2 মাস। ডায়মন্ড ডাইরেক্টর টাটার ওই কি বলো নতুন গাড়ি আছে পাঞ্চ, সে বুক করেছে। বয়স কত? জাস্ট 1 বছর 4 মাস ভেস্টির বয়স। ডায়মন্ড ডিরেক্টর র্যাঙ্কে পৌঁছেছে লকডাউনের সময়। 1 বছর 4 মাসে ডায়মন্ড ডিরেক্টর টাটা পাঞ্চের গাড়ি বুক করেছে, 50,000 টাকা লাস্ট মাসের চেক পেয়েছে। বয়স জার্নি কত? সে তো গেছিল তো সাকসেস সাবমিটে গেছিল, এবং সে বলেছে আমাকে, আমি আপনাকে কথা দিলাম, সেদিন রাতেই ফোন করে বলেছি, স্যার এই প্রোগ্রামের জন্য আপনি বারবার ধরে বলেছিলেন আজকে প্রোগ্রামে আসা, আপনাকে আমি কথা দিলাম এই বছরের এন্ডে আমি 1.5 লক্ষ টাকার চেক করে আমি আপনাকে দেখাবো। এসে ঘোরা না, কারণ তাকে একটা কথাই প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি, 3টে জিনিস করো আর স্পিড লাগাও, মানে হার্ড ওয়ার্ক করো। প্রতিদিন প্রোগ্রাম, সকাল থেকে বেরিয়ে পড়ে সারা দিন হয় কি মিটিং করছে, নাহলে মুখ করছে, নাহলে গ্রুপ মিটিং করছে, নাহলে ডাউনলাইনের সাথে বসছে, একটা বিন্দু বসে থাকে। সেই জন্য 1 বছর 4 মাসে ডায়মন্ড ডিরেক্টর হয়ে গেছে, গাড়ি বুক করে দিয়েছে। আর আমি 7 বছর 8 বছর থেকে করতে পারলাম না। কেন? বিকজ প্রথম কথা হচ্ছে গোল সেট করতে হবে। যে কোনো কাজের প্রথম কি করতে হয়? গোল সেট। তাই না? আপনারা কখনো মেলায় গেছেন? মেলায়, আরে মংলাপাড়া মেলায় যাননি? দেখেন মেলার মধ্যে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর গল্প জানেন? তো বেলুন তো এতগুলো থাকে, কতগুলো থাকে? 50টা থাকে। তা আপনি প্রথমে কি করেন? গিয়ে গুলি করতে শুরু করে দেন। প্রথমে কি করেন? প্রথমে দিদি আমি প্র্যাকটিস নেই, হয়তো ব্লুটা করতে গেছি, রেডে লেগে গেছে, হতে হয় হয়, কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে হয়েছে, বাট টার্গেটটা তো ছিল রেড। এসে নো সবটাই লোকে প্রথমে আগে টার্গেট সেট করতে হয়। আমরা আজকে এখানে যারা কাজ করছি গরুইদার কথা অনুযায়ী প্ল্যানিং, প্রথম গিয়ারে পা দাও, তারপর তো সেকেন্ড গিয়ার দেবে। ফার্স্ট সেট ইউর গোল, এবং গোলটা যখন সেট করব আমরা মানিতেই করব। কেন? নাহলে ওই যে বললাম আতস কাজকে নিয়ে বারবার ঘোরালে কি উঠবে? আমি যদি ভাবি আজকে গাড়ি, কালকে ভাবছি বাড়ি, পরশু দিন ভাবছি আমি বিদেশ, তারপর দিন ভাবছি টাকা, তারপর দিন ভাবছি উমুক, আলটিমেট ফোকাসটা কোথায়? তার মানে আতস কাজ নিয়ে ঘোরানোর মতন হচ্ছে। একটা জায়গায় ধরে রাখো, কাগজটা দেবে একটা সময় পড়ে যাবে, রাইট? ম্যাক্সিমাম আমরা লোক কি করব? মানিতে ফোকাস করবো। কেন? এভরিথিং ইজ মানি, রাইট? আমি আজকে ডেট একটা ফেব্রুয়ারি মাস, এখন থেকে 6 মাস, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, এক্সাম্পল নিচ্ছি। আমি মিস্টার কার্তিক, আমি 6 মাসে টার্গেট নিয়েছি কি আমার রোজগারটা 30,000 টাকা নিয়ে যাবো। আমার 6 মাসের ওয়ার্কিং পিরিয়ড, আমি 6 মাস কাজ করবো, রোজগারটাকে এভারেজ 30,000-এ নিয়ে যাবো। যখন এটাকে আমি কভার করবো তখন আমি পরের 6 মাসের প্ল্যানিং করবো, যে আমি নেক্সট অগাস্ট থেকে ডিসেম্বর আমি এই অঙ্কটাকে 50,000 নিয়ে যাবো। কখন করবো? যখন এটাকে কমপ্লিট করবো, দেন আপডেট করবো। তাহলে একটা জায়গায় ফোকাস হবে কি, ঠিক না? যখন বারবার একটা জায়গায় ফোকাস হবে সেটাই চলে আসবে। আপনি একটা স্কুটি কিনবেন রেড কালারের, একটা স্কুটি শোরুমে দেখে চলে আসবে, তারপর থেকে রাস্তায় বেরোবেন দেখবেন বারবার যেন রেড কালারে চলে আসছে। কি মা, আমি তো এটাই কিন্তু ভাবছিলাম, এবং সেটাই হয়। এটা খেয়াল করে দেখবেন, করে দেখবেন, রাইট? যেটা নেবেন আপনি, এর আগে কি রেড কালার মার্কেট দেখেননি, ব্লু কালার দেখেনি, ব্ল্যাক কালার দেখেনি, সব কালারই দেখেছেন, কিন্তু যেহেতু আপনার ফোকাস হয়ে গেছে রেডে, বারবারই দেখবেন ঘুরে ফিরে রেডের কথাই আপনার দিকে আসবে। আপনি মোবাইলে ইউটিউবে খুঁজতে গিয়ে স্কুটি মারছেন, দেখে রেড চলে আসে, কি অদ্ভুত না ব্যাপার? কারণ ইউনিভার্স বলে একটা কথা আছে, যা চাইবেন সেটাই পাবেন। অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশন যেটা বলা হয়, রাইট? সো ফোকাস কোথায়? এটা আমার এটা 50,000 হতে পারে, আমার এটা 60,000 হতে পারে, আমার লাখ হতে পারে, যার যেমন টার্ম এন্ড কন্ডিশন, ঠিক না? এই হয়তো ভাবতে পারে আমি আগামী 6 মাসে 50,000 টাকা করবো, অন্য কথা ভাববো না। যেটা সুমন আমাকে বারবার ধরে বলছিল, স্যার ভাবছি 30,000, আবার সেটা ডাইভার্সিফিকেশন হয়ে যাচ্ছে। এটা কেন হয়েছে? কারণ সুমন এইটাকে 30 দিন, প্রত্যেক দিন 30 লাইন লিখে নিতে, পার ডে 30 লাইন তুমি লেখো এই জন্য। যদি তুমি লিখতে, কারণ যেটাই লেখা হয় সেটাই হয়, যেটা উপর হয় কিছুই হয় না। তুমি প্রতিদিন 30 লাইন লেখো, আমার 30,000 টাকা আগস্ট মাসের মধ্যে চাই, 30,000 টাকা আগস্ট মাসের মধ্যে, 30,000 টাকা আগস্ট চাই। তোমার বারবার করতে করতে তোমার মাথায় কি প্রোগ্রামিং হবে? 30,000 টাকা চাই, 30,000 টাকা। দেখো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো অনেকে এরকম থাকে, মানে ও ভাবে কি খালি খুদ ধরবে, তাই না? ও খালি ভাবে আমি বাড়িতে আজকে যাব, খাবার খেতে বসবো, চুল করবো আর আমার বউকে খাবো। ভালো করে বোঝো কি বলতে চাইছি। তার মাথায় প্রোগ্রামিংটা কি হয়েছে? বাড়িতে যাব, খাবার খেতে বসবো, খাবার তারা চুল পড়বে আর আমার বউকে আমি গাল দেবো। বিলিভ করো ওই লোকটার পাতেই চুল পড়বে। একটা হাড়ি থেকে 5 জনকে খাবার দিল, ওর পাতেই চুল। বারবার ধরে তো মাথায় প্রোগ্রামিং কি, চুল পড়বে গাল দেবো।
চুল পড়বে গাল দেবো, তো চুলই পড়েছে। হয় না, দেখে আছে না, বাকি দেখবেন রাস্তায় একটা বিড়াল কাটলো, আজ আমার ক্ষতি হবে, আজ আমার ক্ষতি হবে। প্রোগ্রামিং কি? যদি আমি ভাবতাম আরে এটা আমার বাড়িতে তো একটা বিড়াল আছে, এটা তো মেনি বিড়াল, এটা আমার পোষা বিড়াল, যা তাহলে কি হতো, ভুলে যেতাম, প্রবলেম নেই, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। কিন্তু মাথায় প্রোগ্রামিং কি হয়েছে, বিড়াল কেটেছে, বিড়াল কেটেছে, ক্ষতি হবে। কারণ কি হলো, তুমি তোমার মেইন জায়গা থেকে তোমার কনসেন্ট্রেশন চলে গেল, আর অবচেতন মনে অসচেতনতা সব। প্রোগ্রামিং যদি নেগেটিভ থাকে, নেগেটিভ পাবো। আমার পজিটিভ প্রোগ্রামিং আনতে হবে। কিভাবে করি আমরা? আমাদেরকে বলা হয়েছে, কে করেছিল এটা, এক্সারসাইজ সিদ্ধার্থ স্যার, মানে বেটা সাকসেস ऐसे नहीं होता है, খালি প্রচুর দৌড়ঝাঁপ করে মিটিং মিছিল করলে হবে না, তোমার প্রোগ্রামিং ঠিক করো। আপনারা রেডিও আছে, রেডিও এফএম টেফএম শোনেন? ইয়েস স্যার। 98.3 94.3 94.4 এ থাকলে কেমন শব্দ হয়? কেমন শব্দ হয়? ক্লিয়ার হয় কি হয় না? যে 98.4.3 তে করলেন তখন দেখবেন লতা মঙ্গেশকর সারে জাহাঁ সে আচ্ছা, মানে ক্লিয়ার আওয়াজ। টিউনিং না হলে ক্লিয়ার আওয়াজ আসবে না। আপনার টিউনিং হয়নি, আজ 30,000 কাল 40,000, তো টিউনিং তো হয়নি, ক্লিয়ার আওয়াজ আসবে কেন? একটা জায়গায় ফোকাস করুন। আমি ডায়েরিতে লিখেছিলাম 3 লাখ টাকা চাই, 3 লাখ টাকা চাই, 3 লাখ টাকায়। উনি আমাকে বলেছিলেন 7 দিন প্র্যাকটিস করো, দেখো কে হতা है। তারপর থেকে আর যদি কেউ জিজ্ঞেস করে তখন ভাবছি, যখন ভাবছি তখন ভাবছি 3 লাখ 3 লাখ 3 লাখ, মাথার মধ্যে একটা প্রোগ্রামিং হয়ে গেছে, না 2.5 লাখ ভাবছি, না 3.5 লাখ ভাবছি। এবং সেইটা আমাকে অ্যাচিভ করতে সাহায্য করেছে। এটা একটা জাদু, এটা ল অফ অ্যাট্রাকশনের একটা মন্ত্র। কারণ পৃথিবীর সবচাইতে বড় শক্তি হচ্ছে মন্ত্র শক্তি, বুঝতে পারছি? যখন বারবার আমি লিখছি, রিপিট হচ্ছে না, রিপিট হচ্ছে না, রিপিট হচ্ছে না, তাহলে মাথার মধ্যে যদি আমার প্রোগ্রামিং হয়ে গেছে 30,000 30,000 30,000, তো আমার কাছে কেন 8,000 আসবে? কথা বলতে পারছি কি বললাম? করে দেখুন। বাট মানলাম, আমি যে বললাম না, যারা বেশি জানে তারা কম মানে, যারা কম জানে তারা বেশি মানে। তো বেশি জানতে হবে না, এইটুকু বুঝলাম, এইটুকু করবো। মেন কাজ হচ্ছে অ্যাকশন, মেন কাজ হচ্ছে অ্যাকশন। কারণ এটা হলো কি, গোল সেটিং। আগে গোল, আগে বলুন বেলুনটাকে ঠিক করেছি, তারপরে কি করব, বন্ধুদের মধ্যে গুলি বলবো, দ্যাট ইজ কল্ড প্ল্যানিং। আফটার দ্যাট কি অ্যাকশন, ঠিক আছে মারবো, অ্যাকশন। নেটওয়ার্কের শেষ কথা হচ্ছে সেটা। এর পরের কাজটা কি, প্ল্যানিং। কি প্ল্যানিং? প্রপার প্ল্যানিং। প্রপার প্ল্যানিং নাকি না লিখে প্ল্যানিং লিখলাম না কেন? প্রথমটা বললাম কি, সেট ইওর গোল, ইয়েস অর নো? তারপরটা কি বললাম, প্রপার প্ল্যানিং। প্ল্যানিং নয় কেন? কারণ প্ল্যানিং আপনি করতে পারেন, প্রপার প্ল্যানিং আপনি করতে পারবেন না। প্রপার প্ল্যানিং করতে পারে কে? আপলাইন। কে করতে পারে? অফকোর্স আপলাইন। অফকোর্স আপলাইন। আপলাইন, তাই তো? আর একটু আগাও, প্রপার প্ল্যানিং অ্যাক্টিভ কোম্পানি অ্যাক্টিভ আপলাইন। আর একটু এগো, অ্যাক্টিভ তো আমিও, অ্যাক্টিভ তো সুমনও, অ্যাক্টিভ তো সাকসেসফুল আপলাইন। ইয়েস। আরে যে লোকটা মাসে 50 টাকা রোজগার করে না, তার কাছে গিয়ে যদি বল 50 টাকা কি করে কামাতে হয়, সে কি করে বলবে? তুমি ভলেন্টিয়ার গেছো, গেছো, গিয়ে বলার মজা আর শুনে বলার মজা কি এক? তুমি যখন থাইল্যান্ডের কথা বলবো, তোমার শুকে শুকে করে পাটা আর কিছু ওইগুলো আছে, সব কথা বলা যাবে না। কি তাই না? আর যদি যে লোকটা যায়নি তাকে থাইল্যান্ড বলে, সে দেখবে দীঘা যদি গেছে, ও দীঘা বিচের কথা মনে করবে। কি মনে করবে গড়িদা? যদি বলি বিদেশ, তোমার যখনই বিদেশ বলছি, আচ্ছা তোমার মনটা কোথায় চলে গেছে? চলে গেছে থাইল্যান্ডে গেছে। আর যদি না যেতাম, কার্তিকে জিজ্ঞেস করো, কার্তিকের মন কোথায় গেছে? দীঘায়। কার্তিক যেখানে গেছে, সরি কার্তিক অন্য ভাবলি না, কার্তিক যেখানে গেছে সে সেই জায়গাটাকে ফলো করছে। যদি পুরী গিয়ে থাকো, পুরী বিচের কথা চিন্তা করছো, তুমি কোনটা চিন্তা করছো? তাহলে সাকসেসফুল আপলাইন, যার কাছে অলরেডি অ্যাচিভমেন্ট আছে। আমি মিস্টার এক্স এর কাছে গেছি, স্যার আপনার নামটা কি বলছিলেন? স্বরূপ। স্বরূপ। মিস্টার স্বরূপ মাস গেলে 2 লাখ টাকা রোজগার করে। আমি মিস্টার স্বরূপকে জিজ্ঞেস করছি, স্যার আপনার কাছে কি যদি আমি বলি স্যার 3 লাখ কি করে রোজগার করতে হয়, ইট ইজ পসিবল এই মুহূর্তে বলা? তো সে তো নিজেই অ্যাচিভ করেনি। সিদ্ধার্থ স্যার বলে কোটি টাকা যদি রোজগার করতে আমার কাছে এসো, 2 কোটি কি করে করতে আমার কাছে এসো না, ও তো বলে কাছে যাবে। কারণ ওটা আমি এখনো অ্যাচিভ করতে পারিনি, বলতে পারবো না, রাইট? আমাকে প্ল্যানিং দিয়েছে, আমি সেই প্ল্যানিং এর কাজ করছি। আমাকে যে প্ল্যানিং দিয়েছে আমাদের এমডি, সেই প্ল্যানিং কাজ করছি। যেদিন 2 লাখ করবো, 2 কোটি করবো, সেদিন তোমাকে আমি অঙ্ক করে দিই। ক্লিয়ার করতে পারছি? তুমি না গেলে কি করবে? যে লোকটা যেটা দেখেনি, যে লোকটা মারুতি চড়েছে, তাকে যদি বল মার্সিডিজ কেমন, ও বলতে পারবে? ও বলে 4 চাকা। 4 চাকা রিক্সা হলো, তাই বল। কেন টোটোটা তো 4 চাকা, মানে অন্য গাড়ি তো ছোট হাতিরও তো 4 চাকা আসলে দিয়েছে। মার্সিডিজ মার্সিডিজ রে ভাই, 70 লাখ। অন্য গাড়িতে বসলে সকাল দেবে যায়, আর মার্সিডিজে যত ওয়েট পড়ে সকাল তত উপরের দিকে ওঠে। উঠে যায়।
কি কথা বল? গাড়িতে বসলে সবার কি হয়, নিচে বসে তো বাম্পার ঠাম্পার লাগে তো, আর মার্সিডিজে বসলে সবার কি হয়, উপর দিকে উঠে। যত ওয়েট পাবো তত উপরে উঠবো, রাইট? আমরা দেখেছি নদীতে যখন বোট চলে, হ্যাঁ? নদীতে যখন বোট চলে তখন কি হয়, বোটটা জলের সাথে লেগে যায় তো নাকি, জলের ভেতর থাকে তো। বাট থাইল্যান্ডে কি দেখেছো তুমি, অর্ধেক বোট কি মনে নেই, হ্যাঁ রাইট? মার্সিডিজের শোরুমে কখনো গেছে? না মার্সিডিজ শোরুমে টেস্টিং কি করে হয় জানেন? মার্সিডিজ শোরুমে টেস্টিং হচ্ছে গাড়ি ঠিক আছে কিনা দেখার জন্য। আপনার গাড়ি ধরো ড্রাইভিং সিটে তুমি বসে নিলে, গাড়ির চাবি দেওয়া হবে, আর গাড়ির বোনেটের মধ্যে একটা ফুল অফ গ্লাস অফ ওয়াটার, একটা গাড়ির কাঁচের গ্লাসে জল থাকবে কানায় কানায় ভর্তি। ইঞ্জিন স্টার্ট করে যদি জল পড়ে যায় তাহলে গাড়ি রিজেক্ট হয়ে যাবে। তার মানে ওই ইঞ্জিনের সাউন্ড আছে যার জন্য জলটা পড়ে যাচ্ছে। পড়ে যায়, তাহলে গাড়িটার টেকনিক্যাল ফল্ট আছে। তুমি মার্সিডিজ শোরুমে না গেলে কি হবে, সে অন্য কাউকে জিজ্ঞেস করে, সে কি বলবে, হ্যাঁ ইট মেরে দেখা হয়, ঠিক আছে। জানবে কি করে? সেদিনকার একটা ভদ্রলোক প্রোগ্রাম করছে অন্য একটা সিস্টেমের আর কি, মানে নেটওয়ার্ক না, সে বলছে আরে আমি জানি জিএসটি তে কোন কোন ফর্ম ভরতে হয়, কেন আমি জিএসটি দিই, তুমি জানো না, তুমি বলবে কি করে, তুমি যদি দাও না, তাহলে যে দেয় না সে কি করে বলতে পারে? তুমি বলতে পারো? বলছে না, বলতে পারি না। তুমি এই কারণে বলতে পারছো না, তুমি যেহেতু দাও না। তুমি দিতে তাহলে তুমি জানতে ফর্ম 26A লাগে, ফর্ম 50 লাগে, ফর্ম 16A লাগে, এগুলো তুমি বলতে পারো। তুমি যদি দাও নি তাই বলতে পারছো। আপনি এশিয়া টিপ গেছেন তাই তো, আপনি বলতে পারেন ইউরোপিয়ান টিপে গেলে প্রথম কন্ডিশন কি, 3 বছরের আইটিআর লাগে। 3 বছরের তোমাকে আইটি ফাইলের ব্যালেন্স শিট জমা করতে হচ্ছে, রাইট? 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, মিনিমাম 2 লক্ষ টাকার ব্যালেন্স শিট দেখাতে হবে, বায়োমেট্রি হবে, মানে ফিঙ্গার, তোমার সমস্ত ফিঙ্গারে বায়োমেট্রি হবে। তার জন্য তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে, শুধু ভিসা আনার জন্য যেতে হয়নি স্যার, মানে রিজেক্ট হয়েছে। কিন্তু এশিয়ান টিভি গেছো, কি করেছো, খালি 2 কপি ছবি আর পাসপোর্টটা দিয়ে, কত সহজ। তাহলে আমরা যারা গেছি বলে বলতে পারছি, যদি না যেতাম একজনকে বললাম আমি একটা মিউজিয়ামে গেছিলাম, বলে আমি জানি তো ধর্মতলায় তো, মিউজিয়াম না রে ভাই, BMW মিউজিয়াম, একটা সাইকেলের দাম 22 লক্ষ টাকা, তোমার কাছে দামে গাড়ি বলি, BMW প্রচুর দামি দেবে, অডি গাড়ি কোটি টাকার আছে, 100 কোটি টাকা গাড়ি আছে। কিন্তু আম্বানি একটা গাড়ি কিনেন অডি, হ্যাঁ অডি এস রিচ, দাম কত, 1 কোটি 1 লক্ষ টাকা, এই 101 কোটি, গাড়িটাকে আনতে গিয়ে 18 লক্ষ টাকা খরচ। নাম শুনছো এরকম? পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির নাম জানো? জানো না? পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির নাম হচ্ছে বুগাটি। বলবেন না বলবো না, বললে রয়্যালস রোজ। হ্যাঁ? রয়্যালস বিষয়টা রোজ। হচ্ছে এটাই, মানে ভাবতে কষ্ট হচ্ছে, বুঝবি বলবে না। বিষয় হচ্ছে প্রপার প্ল্যানিং, যেখানে ছিলাম প্রপার প্ল্যানিং কে দিতে পারে, সেই দিতে পারে যে এই প্ল্যানে সাকসেসফুল। এসো না, ইয়েস স্যার। যে 50,000 রোজগার করেছে তার কাছে যাও, গিয়ে বলো যে 50,000 কি করে কমানো যায়। আমি আমার কাছে আসলে আমি 3 লাখ টাকা দেবো, ওই 5 লাখ এই মতো রাখতে পারবো, বা 5 লাখের প্ল্যানিং এ আমি চলছি, সেই রোজগার যখন আমি কভার করবো ডেফিনেটলি কনফিডেন্স সাথে তোমাকে দেবো। আমার কাছেও প্ল্যানিং আছে, না আমি চলছি কি করে, কিন্তু যতক্ষণ অ্যাচিভ করছি ততক্ষণ আমি কনফিডেন্স সাথে তোমাকে বলতে পারবো না। বুঝতে পারছি কি বললাম? আমার কাছে যে গাড়িটা আছে আমি সেটা ভালো বলতে পারি, আমার কাছে যেটা নেই সেটাই ভালো বলতে পারবো না। কখনোই পারি না। সেই কারণে প্রপার প্ল্যানিং দরকার, প্ল্যানিং নয়, কারণ অনেক বিল্ডিং সর্বম ধ্বংস হয়ে গেছে বিকজ দ্য প্রপার প্ল্যানিং। সেটাও তো কোনো ইঞ্জিনিয়ার বানিয়েছে, হঠাৎ করে একটা মানে নিচের থেকে হয়তো কোনো একটা অন্য বিল্ডিং তো আসলে খোঁড়াখুড়ি হয়েছে, এই বিল্ডিং সেখানে হেরে পড়ে যাচ্ছে। কেন পড়ে গেল? কতদিন কিছুদিন আগে আপনারা দেখেননি যে আমাদের এমজি রোডে ব্রিজ ভেঙে পড়ে গেল, হ্যাঁ সেটা কে বানিয়েছে? আমি, আপনি, কে? কোনো কোনো ইঞ্জিনিয়ার। তাহলে প্ল্যান সেও তো করেছিল, আবার একটা ব্রিজ দাঁড়িয়েছে সেটাও তো প্ল্যান করেছে, প্রপার প্ল্যানিং ছিল না। প্রপার প্ল্যানিং সেই দিতে পারে যে সাকসেসফুল, রাইট? এন্ড লাস্ট পার্ট অফ দ্য, এটা ইম্পর্টেন্ট, এস অর নো? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। আর 3 নম্বর হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, কি? অ্যাকশন। দ্যাট ইজ ম্যাসিভ অ্যাকশন। শুধু অ্যাকশন কোথায় গো শিখেছো এই সমস্ত? হিস্ট্রি শিখলে এইসব শিখলে, অন্য জায়গায় গেলে অ্যাকশন শিখবে, অ্যাকশন কাট, হ্যাঁ না? সিনেমা কি একটা শট নিতে নাকি 16 বার, আমরা এক শটে উড়িয়ে দেবো। ম্যাসিভ অ্যাকশন, অ্যাকশন নিলে হবে না। অ্যাকশন তো যে লোকটা গেল মাসের শেষে গিয়ে 40 পিবি না কোনো ইনকাম পাবে না, সে তো অ্যাকশন নিচ্ছে। সারা মাসে একটা লোকের সাথে যোগাযোগ করতে বলেছে, আচ্ছা এসো না তাহলে যদি সময় থাকে, আচ্ছা তুমি যদি আসো তাহলে আমার গাড়িটা হয়,
সেও তো অ্যাকশন নিচ্ছে। অ্যাকশন, ম্যাসিভ অ্যাকশন। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আমরা লং জাম্প করতে গেছি বাবু, লং জাম্প, হ্যাঁ, দাগ থাকে না এখানে, তারপর কিছুটা দূর পর থেকে খোঁড়া হয়, এইখানে একটা সাদা দাগ, দাগের এপার থেকে দাগে হাত পা দিলেই যতই দৌড়াও লাভ দাও বের হবে না, আর দূর থেকে খাড়িটা খোঁড়া হয়, তাই না? যখন লোকেরা দৌড়ায়, যদি কোনো ব্যক্তি ধরুন দাগটা ওনার পায়ের কাছে আর এখান থেকে দৌড়ে যায়, কতটা দৌড় লাফতে পারবে? খুব বেশি লাফাতে পারবে কি? বাট যদি ওই লোকটা 50 ফিট দূর থেকে দৌড়ে আসে, একটু বেশি তো লাফ দেবে কি? ম্যাসিভ অ্যাকশন হচ্ছে এটাই। যদি আপনি এখান থেকে লাফ দেন তাহলে এইটুকু, আর যদি আপনি দৌড়ে এসে করেন তাহলে অনেক দূর। ম্যাসিভ অ্যাকশন হচ্ছে এটাই। ফার্স্ট অ্যাকশন নিতে হবে। কালকে না, কালকে ড্রেস কবে কিনবো? আজকেরই কিনে বাড়ি যাবো, পরের মিটিং এ আসবো, দ্যাট ইজ অ্যাকশন। আজকেরই নিয়ে যাবো, আমি জানি পরের মিটিং এ পরে আসবেন, আজকেরই নিয়ে যাবো, কারণ আজকের পর থেকে আমি আমাকে দেখতে চাইছি না, দ্যাট ইজ কল্ড ম্যাসিভ অ্যাকশন। তুরন্ত, রাইট? এমার্জেন্সি বলছো, এমার্জেন্সি। ধরো একজন ডাক্তার, ডাক্তার আউটডোরে বসে, ভালো করে বুঝুন না, ভালো করে বুঝুন স্যার। আউটডোরে বসে, আউটডোরে আজকে 10টা থেকে 12টা আউটডোর, 12:25 গেছে, দেখবে কি বলবে? কালকে আউটডোরে আসবে, তাই না? বাট যদি একটা লোকে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে হাত পা কেটে ফেটে গেছে, এমার্জেন্সিতে নিয়ে যান, ডাক্তার যে আছে ঘুমিয়েছিল, সে কি করবে? সঙ্গে সঙ্গে চোখে জল দিয়ে স্টেথোস্কোপ দিয়ে তাকে দৌড়াতে হবে, দ্যাট ইজ ম্যাসিভ অ্যাকশন। লাইক এমার্জেন্সি, এমার্জেন্সি ভাবুন, ভাবুন কালকের দিনটা আর আসবে না, আজকেরটাই লাস্ট। কি হবে তখন? কি করবেন? যে ছেলে মেয়েগুলো পরীক্ষা দেবে জিজ্ঞেস করুন কালকে তোমার পরীক্ষা স্টার্ট। আবার যে ছেলে মেয়েটা পরীক্ষা দেবে 3 মাস পর, তাকে জিজ্ঞেস করুন তোমার 3 মাস পরে পরীক্ষা স্টার্ট। দুজনের অ্যাকশনের মধ্যে কি পার্থক্য দেখবেন? অবশ্যই। সিলেবাস শেষ হয়নি, কি হবে? কালকে পরীক্ষা, আচ্ছা 3 মাস বাকি আছে, ঠিক আছে, অসুবিধা কি আছে? এখন কাবি খুশি কাবি গামটা দেখে নিই, ঠিক আছে, আর 3 মাস আছে, কোনো সমস্যা কি? পরের সপ্তাহ থেকে পড়বো, এরকম করে হয় না? কি হয় না? ইয়েস স্যার। আরে কনসিস্টেন্সি 12 তারিখে আছে, তাই না? 12 তারিখ পর্যন্ত তো টাইম আছে, 2 তারিখে কেন করবো? 3 তারিখ করবো, 4 তারিখ করবো, 5 তারিখ করবো, করতে করতে দেখা যাচ্ছে 12 তারিখ পেরিয়ে গেছে। আজও আজকে তারিখ কত? 14 তারিখ। এখন অনেক হয়, ওই যে অ্যাকশন নিচ্ছে। মেন হচ্ছে ম্যাসিভ অ্যাকশন। কোম্পানি বলছে সেকেন্ড করতে, তো সেকেন্ডই করো। ঠিক আছে, কোম্পানি বলছে সেকেন্ডে করতে, তো সেকেন্ডই করবো, কারণ যথা রাজা তথা প্রজা। আপনি যেমন করবেন আপনার নিচের লোকগুলো তেমন করবে। ড্রিম চার্ট, এটা দিয়ে আপনি ড্রিম চার্ট তৈরি করুন। সুস্মিতা চ্যাটার্জি বলে যে ভদ্রমহিলা আছে মেদিনীপুর টাউনে, যিনি গাড়ি বুক করে দিয়েছে, গাড়ি ডেলিভারি হতে বাকি গেল, বলছে স্যার আপনি যখন আমাকে করতে বলেছিলেন আমি লিখেছিলাম 50,000 টাকা মাসে রোজগার এই সময়ের মধ্যে, আমি লিখেছিলাম এই সময়ের মধ্যে গাড়ি, এই সময়ের মধ্যে আমার বাড়ির ইনগ্রেশন, ফরেন ট্রিপটা লিখিনি, আমার সব কটা হলো ওইটাই হলো। সবাই বিদেশ গেছে, উনি যায়নি, আমার সব কটা হয়ে গেছে। সুস্মিতা চ্যাটার্জি লাস্ট মাসের চেয়ে 68,000 বলছে, শুধু মাত্র এই কাজটা করে এটা হয়? আমি ইয়েস, তাই হয়। সবটাই তো বিলিফ সিস্টেম। পৃথিবীটা ঘুরছে, কি করে বুঝবেন? বিলিফ সিস্টেম। আপনি যদি বলেন ঘুরছে না, ঘুরছে না। এই যে বললাম মানে ঠাকুর না মানলে পুতুল, সবটাই আপনার উপরে। আপনি যদি মনে করেন এটাই ভগবান, তো ভগবান এখানে আছে, দেন এখানে আছে। আর আপনি যদি মনে করেন না মন্দিরের মূর্তিটা আছে, দেন সেখানে আছে। সবটাই আপনার ভাবনা, আপনি ওটা দেখেন এখানেও দেখেন, সবটাই মাইন্ডসেট আপ, সবটাই ভাবনার উপরে। বলছে সব করলাম, 50,000 টাকা লিখেছিলাম, 800,000 টাকা এসছে, মানে 50,000 টাকা ছাপিয়ে গেছে। বাড়ি ইনগ্রেশন হয়ে গেল, গাড়ি বুকিং হয়ে গেল, শুধু হলো না কোনটা? বলে ওটা আমি ভয়ে লিখিনি, আর যেটা লিখিনি সেটাই। রাইট? সুনীল মাস্টার, হ্যালো মাস্টার তোমার কি গল্প? বলে স্যার গাড়ি লিখেছিলাম, গাড়ি হয়ে গেছে, ওয়ারেন্টি লিখেছিলাম, ওয়ারেন্টি হয়ে গেছে, 70,000 টাকা লিখেছিলাম, সেটাও কভার করেছি, কিন্তু বাড়ির কথা লিখিনি, এখনো পর্যন্ত বাড়ি বুক হয়নি। বিলিভ সিস্টেম, বিলিভ মি। সুনীল মাস্টার গাড়ি আছে কি নেই? ইয়েস স্যার। 1 বছর তো হয়ে গেল। নেক্সনে টাটা নেক্সনে গাড়ি আছে, রেড কালার, রেড হোয়াইট। কতদিন এই লোকগুলো? কারো 2 বছর, কারো 2.5 বছর, কারো 3 বছর বয়স। কেন? তারা বল তাদের কাছে সিস্টেমটা ক্লিয়ার, যা যা বলেছে তাই তাই করেছে। গোল সেট করো, ড্রিম চার্ট তৈরি করো, ছবি লাগাও, এই গাড়ি চাই, আমার এত টাকা চেক চাই, লিখে ছবি লাগাও, বারবার দেখতে থাকো। বারবার যখন তুমি দেখতে থাকবে সেটা তোমার কাছে চলে আসবে, ফোকাসিং হবে। আমরা কি হবে, কেউ যদি দেখে ফেলে লজ্জা লাগবে। বাচ্চারা যখন রিমোট নিয়ে কার্টুন দেখে না, বা ওই যে কি বলে যেন ছোটা ভীম না কি দেখে না, যা দেখে, যখন দেখুন যদি ওখানে কেউ কাউকে মারছে ধুমধাম করে, তাই না, হয়তো ও চাইছে ও মারুক, ও তো মানে এরকম করে না,
হাসতে হাসতে লুটে পড়ছে, কখন কখন আবার তার যদি মনে হয় এটা ভালো না, কেঁদেও ফেলে, সে কখনো দেখে না ডান দিকে কি আছে বাঁ দিকে কি আছে। কিন্তু আমরা যদি একটা সিনেমা দেখি, যদি একটু আবেগে কান্না আসে, আমরা ভাবি কি করবো, মাঝে মধ্যে বলি চুপটা চুলকাচ্ছে না, আসলে চোখ চুলকাচ্ছে না, জলটা আসবে অন্য লোক কি ভাববে, সেই জন্য আমি বলতে পারছি। কেন আমরা বড় হয়ে গেছি না। আর বলছে সবসময় বাচ্চা হয়ে থাকো, বলছে শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু মাথা উঁচু করে। মাথা নিচু করে শিখুন, তারা মাথা নিচু করে শিখেছে। আমি বিভাসকে দোষারোপ করছি না, আমি মিস্টার ঘড়িকে দোষারোপ করছি, আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তারা তোমাদের হাফ বয়সী হয়ে তারা গাড়ি বাড়ি করে বেরোলো, তোমরা কেন করতে পারছো না? বিকজ তোমাদের সব কিছুই আছে, তোমরা গোল সেট করো। দেখাও আমাকে ডায়েরিতে লেখা যে আমার এত টাকা গোল সেট করা হয়েছে, অমুক মাস অমুক তারিখের মধ্যে আমি এটা করে নেবো। ডেট ফিক্স করা দরকার। ইলেকট্রিবিলি যদি ডেট না দিত কেউ আর বিল জমা দিতে হবে। গাড়ি বাইক আছে, ইন্স্যুরেন্সের ফেন্ডেরটা যদি না লিখতো তুমি ইন্স্যুরেন্স করতে, পলিউশনের ফেন্ডেরটা যদি না লিখতে তুমি করতে, তাহলে ডেট ইজ ইম্পর্টেন্ট। যখনই গোল সেট করবো সাথে কি দেবো, কি ডেট। অমুক দিনের মধ্যে আমার চাই তো চাই, চাই তো চাই, তার জন্য যা যা অ্যাকশন নিতে হবে আমি দেবো। তাই যখনই গোল সেট হয়ে গেল, আমার সেট হয়ে গেছে 50,000 টাকা, আমি জানি মিস্টার নির্মল মান্না তিনি মাস গেলে 2 লাখ টাকা রোজগার করেন, তাহলে এই লোকটা 30,000 টাকা কি করে 50 টাকা কি রোজগার করতে বলতে পারবি? এর জন্য চলে যাবো এর কাছে। ভালো করে বুঝে নিন, আমি বলছি না আমি মিস্টার ঘড়ুইকে ছোট করছি না, আমি মিস্টার সাতটাকে ছোট করছি না। আমি কি বলেছি, আপনার দরকার তো সলিউশন, এর জন্য এর সাথেও স্বভাব আছে, ওর সাথেও স্বভাব আছে। আজকে যদি আমি মনে করি 50 লাখ টাকার কথা, আমি ডেফিনেটলি সিধা স্যারের কাছে যাবো। কেন? আমার কৌশিক স্যার অশোক স্যার সেটা রোজগার করে না। আমি যদি মনে করি 20, আমি যদি মনে করি 25, তাহলে অশোক স্যার কৌশিক স্যার আছে, সেম ওয়েতে তাহলে ওনার সাথে যাবো। স্যার আমাকে প্ল্যান দিন কি করে আমি এই টাইমের মধ্যেই রোজগার করবো। উনি যদি দেখে না এটা 6 মাসে হয় না, এটা 8 মাসে হবে, তাহলে উনি সেটাও বলে দেবে। কিভাবে কাজ করতে হবে, কটা এলওবি আনবে, কোথায় কিভাবে কাজ করবে, টোটাল প্ল্যানটা কে দিতে পারবে? উনি। কেন? বিকজ সাকসেসফুল হবে। এন্ড আফটার দ্যাট কি হবে, এর সাথে যদি আপনি না বসেন তাহলে অ্যাকশন নিতে পারবেন না। অ্যাকশন কারা নেয়? আপলাইন আর ডাউনলাইন একসাথে, ইয়ে শোনো অ্যাকশন কারা কারা নেয়? আপলাইন ডাউনলাইন। আপনি কার প্রোগ্রামে যান? আপনি কে? আপলাইন। কার প্রোগ্রামে গেলেন? ডাউনলাইন। তাহলে অ্যাকশন কারা নেবে? দুজন মিলে। পাশে দেখো ড্রাইভার আর কন্ট্রাক্টর দুজন মিলে তো অ্যাকশন নেয় নাকি? ঘন্টা নাড়ে তখন ছাড়ে। সো আপলাইন ডাউনলাইন আপনি যদি এর সাথে বসে প্ল্যান না করেন তাহলে অ্যাকশন নেওয়ার সময় এই আপনাকে সহযোগিতা করতে পারবে। মাঠের বাইরে কোচ অ্যাকশন নেয়, মাঠের ভেতরে প্লেয়ার অ্যাকশন নেয়, তবে কি ম্যাচটা খেলা হয়। কি হয় না? ও খেলতে পারছে না, ওকে তুলে আরেকজনকে নামিয়ে দিতে হচ্ছে, ওই পয়সা হচ্ছে না, ওই পয়সা সরিয়ে এখানে দিতে হচ্ছে। মাঠের বাইরে ও খেলছে, মাঠের ভেতরে এরা খেলছে, আলটিমেট তবেই ম্যাচ জিতছে। এসো না? সো আপলাইন আপনার সাথে অ্যাকশন নেবে। ওকে ওই টিমটাকে এলওবি আনতে হবে, এই টিমটা এই করতে হবে, এটা করতে হবে। আমি এই টিমটার উপর বেশি প্রেশার নেব, এর ম্যাক্সিমাম প্রোগ্রাম আমি করবো, এখানে এই প্রোগ্রামগুলো আমি করবো, তুমি এইগুলো করবে। কাজের ভাগ হয়ে গেল। কাজের ভাগ হয়ে যাওয়ার পরে আমরা দুজন মিলে অ্যাকশন নেওয়া শুরু করলাম, দেন দেখুন অটোমেটিক্যালি অ্যাচিভমেন্ট চলে আসবে। এসো না? তাই না? যদি আপনি এর সাথে না বসেন, না প্ল্যানিং করেন, তাহলে ও অ্যাকশন নেওয়ার জন্য আপনি হেল্প করবে কি করে? আপনি যদি ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বলেন আমার একতলা বাড়ি হবে, সে 3তলা প্ল্যান দেবে? আপনি যদি বলেন আমার 2টো বাথরুম হবে, তাহলে 2টো বাথরুম প্ল্যান দেবে। আপনি যদি বলেন আমার হল ঘর হবে, 1টা বাথরুম হবে, 1টা বাথরুম প্ল্যান দেবে। যেমন বলবেন তেমন না? এসো না? সেম ওয়ে মেন কাজ হচ্ছে এটা। মেন কাজ কি? করে দেখুন, যদি না হয় যা বলবেন তাই। আরে এই কাজ করি তো ওদেরকে দিয়ে করাচ্ছি। রঞ্জন জানা তলারিতে থেকে গেছে ছেলেটা, গাড়ি নিয়ে ফেলেছে। কত র্যাঙ্ক কি? 4-1.5টা থাকে কোথায়? এগরাতে থাকে। বিজনেস খারাপ হয়েছে, বিজনেস খারাপ হয়ে যাচ্ছে, তাহলে ব্রেক থ্রো দাও, একটা ব্রেক থ্রো দাও। তোমার অ্যাচিভমেন্ট নেই, লোকে আসতে চাইছে না, বিশ্বাস করতে পারছে না। তুমি কি করলে? ফান্ডিমের টাকা, টাকার ফান্ডে টাকা পাবে, জমিয়ে রাখছো না, আমি কিছু করবো না, তুমি গাড়ি বুক করো। গাড়ি বুক করা শুরু করেছে, তখন বলছে গাড়ি তো কিনবো, কেন? আলাম ঘোড়া কিনলে চাবুকের অভাব হবে। ঘোড়া কিনলে চাবুকের অভাব হয় কি? হয় না। ঘোড়া কিনলেন চাবুকে। তখন যখন সাইকেল চালিয়েছিলেন তখন মনে হতো পেট্রোল কি করে কিনবো, বাইক কি করে চালাবো। বাইক কেনার পরে কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে 4 চাকা কিনবো। তখন মনে হচ্ছে আবার ঘড়ুই 4 চাকা কিনবো, তেল কোথেকে আসবে? তেল দেবে আম্বানি, তোর কি দেবে? টাকা কে? গরিছে, তোর কি? ঘোড়া কিনলে চাবুকের অভাব হয় না। হয় না। আমার মনে হয়েছিল এত দূর যাবো, তেলের পয়সা হলে কি করে হবে, আমার মনে হয়েছিল। কিনবার পর আর সেটা মনে হচ্ছে মনে হয়নি। বিকজ তোমার অ্যাচিভমেন্ট তোমাকে আরো বেশি বিজনেস ডেভেলপ করতে সাহায্য করবে, চেকটাও তোমার বাড়বে, তুমি আরামসে গাড়ি চলবে। ভেস্টিজিয়ানদের কোন লোককে দেখেছো গাড়ি বাড়িতে বসিয়ে রেখেছে? আরো 10টা কোম্পানি লোকে দেখেছি গাড়ি কিনেছে ঢাকা দেওয়া। আর আজকে দেখো উড়িষ্যা থেকে গাড়ি নিয়ে চলে এসেছে কোথায়?
অমর শীতে দম বুঝতে পারছো? উড়িষ্যা থেকে আসতে যেতে কত খরচ তেলে? 10,000 টাকা কমছে। 10 লাখ 10,000 নাও, 5,000 তো লাগবে। তাহলে 5,000 টাকা তোকে তেল খরচা করতে হয়েছে। বাড়ি রাস্তাঘাটে খাওয়া দাওয়া খরচা আছে, টোলের পয়সা আছে। কলকাতা থেকে এখানে আসতে কি 400 টাকা টোল লাগবে? বুঝতে পারছি কি বললাম? সো ঘোড়া কিনলে চাবুকের অভাব হবে না, টেনশন নেবেন না, চাবুক পেয়ে যাবেন। আপনি আপনার অ্যাচিভমেন্টটা টাইম টু টাইম করুন। টাকা জমেছে, আরো টাকা জমো, গাড়ি কিনে গেল, দেখো চাবুকের ঠিক জোড়া হয়ে যাবে, তেলের জায়গা হয়ে যাবে, রাইট? গোল সেট করুন, এটাকে করুন, করে গ্রুপে পোস্ট করুন। কোন গ্রুপে? উত্তরণ। প্রত্যেকে ডিম চার্ট তৈরি করুন, গোল সেট করুন, উত্তর গ্রুপে লিখুন। যে যার স্বপ্নকে প্রকাশ করতে না পারে তাহলে সে কোনো সাকসেস হবে না। উত্তর গ্রুপে লিখুন। আমার সব গ্রুপে তাই হয়। আমার ওদিকে লিডারশিপ গ্রুপেও সবাই কে 50,000 কে 30,000 এবং সুন্দর করে তার ছবি লাগিয়ে করছে এবং আমি তাদের উপর মনিটরিং করছি। আমি জেনে নিচ্ছি 50,000 কামাবে, ওর সাথে কিভাবে কাজ করতে হবে, কি করে এই রোজগারটা বাড়ানো যাবে, সেইভাবে তার সাথে আমার প্ল্যানিং চলছে, সেভাবে কাজ করছি। কালকে 60 জন লোককে নিয়ে কেন ইন্ডিয়া মোরাম করতে গেলাম? কারণ যে অ্যাচিভমেন্টটার জন্য সে দৌড়তে চাইছে তাকে তো সাপোর্ট দিতে হবে, সেই সাপোর্টটা দিচ্ছি। যেহেতু সে বলে দিচ্ছে এটা আমি চাই, প্ল্যানিং হয়ে গেছে, অ্যাকশন শুরু হয়ে গেছে। আজকে কোম্পানিকে বুঝতে পারছেন না, লাস্ট করে শেষ করি। কোম্পানি এই মাসে বছর কত টাকা নিয়েছে? কত টাকা? বেস্টিজ ম্যানেজমেন্ট কত টাকা নিয়েছে? দেখো কোম্পানির সাথে মেলাও, তাহলে বুঝতে পারবে কেন এই কথাটা বললাম। এটাকে প্রমাণ করতে হবে তো, ইয়েস অর নো? ভারতবর্ষের লোকেরা ডেমো ছাড়া পছন্দ করে না। গোবর যদি বলি বলে কই খেয়ে দেখো, মানে গোবরের টেস্ট দিতে হবে, ডেমো দেখাচ্ছে। কোম্পানি আর এই বছর কত টাকা নিয়েছে? 5,000 স্যার কে বলে 5,000? 5,000 কোটি টাকা। দেখো কি অবস্থা, 5,000 crore কত টাকার ব্যবসা করবে? 5,000 কোটি টাকা। লাস্ট ইয়ার কত ছিল? 3,000 ছুঁই, রাইট? কোম্পানি টার্গেট নিয়েছে এই বছর কোম্পানি বিজনেসটাকে নিয়ে যাবে কোথায়? 5,000 কোটি। কত নিয়ে যাবে? 5,000 কোটি টাকা। তাহলে প্রথম কোম্পানি কি সেট করলো? বলেছে ইয়েস অর নো? ইয়েস। প্রথম দিন गौतम वाली सर स्पीच दीजिए, मने আছে? Yes. কি বলছে? इस साल हमारा टारगेट क्या है? 5,000 करोड़। 5,000 करोड़ और 2025 तक हम लोग प्राइवेट जेट लाएंगे, बोलेনি? ইয়েস। হ্যাঁ? একদম। বেস্টিজ প্রথম কোম্পানি প্রুভ করবে 2025 সালে কোম্পানি নিজস্ব প্রাইভেট জেট আছে। এই কোম্পানি তো বলতে পেরেছে, বাকি কোম্পানি ভাবতে পারে। ইয়েস। Right? হাততালি। তাহলে কোম্পানি কি করেছে প্রথমে? অ্যাকশন নিয়ে শুরু করেছে? No. প্রথম কি করেছে? গোল সেট। নেক্সট কি করেছে? প্ল্যানিং, যে মার্কেটিং প্ল্যানটা কিভাবে করতে হবে, কোথায় রদবদল করতে হবে, ব্রোঞ্জের জন্য কি, কেন 5 to 11% পর্যন্ত কোম্পানি আজকে দিয়েছে 1 কোটির পুল। আগে কত দিত? 40 জন লোককে গিফট, মানে রাটানি, তাই তো? 15,000 টাকা করে ফোন দিলে কত টাকা খরচা? 6 লাখ। 6 লাখ 4 মাসে কত? 24 লাখ। 24 লাখ। আর এখন 4 মাসে দিয়েছে কত? 1 কোটি। কোম্পানি পাগল যে 4 মাসে 24 লাখ টাকা খরচা করতো, সে এখন খরচা করছে কত? 1 কোটি। কেন? সে প্ল্যানিং করে নিয়েছে আমাকে করতে হবে কত? 5,000 কোটি টাকা। এই 5,000 কোটি যদি করতে হয় এমনি হবে না, তাহলে কি করতে হবে? 5 to 11% এর জন্য আলাদা অফার করেছে, ইয়েস অর নো? ইয়েস। ব্রোঞ্জ থেকে গোল্ড আলাদা, স্টার থেকে ক্রাউন আলাদা, ইউসিডি থেকে তার উপরে লোকেদের আলাদা করেছে, ইয়েস অর নো? ইয়েস। সেকেন্ড কি করেছে কোম্পানি? মার্কেটিং প্ল্যানের মধ্যে কিছু চেঞ্জিং এনেছে না? টিম বিল্ডিং বোনাস বাড়িয়ে দিয়েছে, তাই নি? Yes. একই রকম ভাবে কোম্পানি কি করছে? নতুন প্রোডাক্ট লঞ্চ করাচ্ছে, করছে না? ইয়েস। অফলাইন চলছে, যখন চারিদিকে করোনার সমস্যা বলছে অনলাইন করো, যেই অনলাইন কমপ্লিট হচ্ছে আজকে ফেব্রুয়ারি 15 থেকে, অন্য কোম্পানি হলো তো মার্চ থেকে করো, ফেব্রুয়ারি 15 থেকে কোম্পানি অফলাইন মিটিং স্টার্ট করে দিয়েছে। কেন? 5,000 কোটি টাকা করতে হবে। তাহলে সে টার্গেট ঠিক করেছে, দেন প্ল্যান ঠিক করে নিয়েছে কিভাবে করব, কোথায় কিভাবে করতে হবে, টোটাল প্ল্যানিং। কোন দেশে ব্যবসা করব, খানাতে বিজনেস স্টার্ট হচ্ছে, ইয়েস অর নো? ইয়েস। কোন দেশে ব্যবসা করব, আর ওখান থেকে টার্নওভার আনতে হবে, কারণ টোটাল টার্নওভার কত করতে হবে? 5,000 কোটি। তাহলে প্রথমে করেছে কি? গোল সেট। তারপরে টোটাল প্ল্যান। দেন কি করেছে? হ্যাঁ। কালকে অ্যাকশন। দেখলেন না পরশুদিন অ্যাকশন শুরু করে দিলে এসে। এই যে গৌতম বালি স্যার কেন এসেছে কলকাতায়, কেন বাকি ডিস্ট্রিবিউটারদের নিয়ে হই করতে এসেছে, ওইটাতে অ্যাকশন। যত হই করে কত ব্যবসা বাড়বে। দরকার ছিল না গৌতম বালি স্যার দিল্লিতে বসে থাকতো। সিদ্ধার্থ স্যারকে কেন নিয়ে এসেছে? কারণ জানে 1 কোটি টাকা লোকের সাথে একবার নিচে গেলেও সেই লোক আমি 1 কোটি পাবো। মানসিকতা তো ডেভেলপ করবে, ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। সিম্পল ব্যাপার। তুই মাসের নিচে হাত দিয়ে দেখো, তোমার মনে হবে না মারা দেখি। একবার হলো ভাববে, Yes. মানে গাড়ি থাকলে ভালো হতো না? একদম। হয় কি না? সাঁ করে বেরিয়ে যাবে। Simple ব্যাপার, matter। তো কোম্পানি আজকে কি করেছে? অ্যাকশন নেওয়া শুরু করেছে। আজকে দীপক স্যার 3 জন মিলে 250 কোটি টাকা যদি মাসে টার্নওভার হয়, তাহলে একজনের ভাগে কত পড়ে?
80 থেকে 90 কোটি টাকা, রাইট? 80 কোটি টাকা টার্ন ওভার করে, তারপরে তারা প্রতিদিন মিটিং করছে। দীপক স্যার মিটিং করছিল না, সায়েন্স সিটিতে প্রতিদিন মিটিং করছে। আজকে দীপক স্যার, মানে খানোয়ার স্যার, প্রতিদিন অলোক ট্যান্ডন, গৌতম বালি স্যার, গৌতম বালির ছেলে যুবরাজ বালি, অনুকূল আগরওয়াল, সমস্ত লোক। তারপর তো সংকট গোস্বামী আছে, একবার বাংলাদেশ, একবার ত্রিপুরা, একবার ঝাড়খণ্ড, একবার আসাম, একবার কলকাতা, একবার করছে কি করছে না? ইয়েস। আরতি ম্যাডাম আজকের একজন লেডি ট্রেনার, সে আজকে বাংলাদেশ, আজকে ত্রিপুরা, আজকে আসাম ঘুরে বেড়াচ্ছে না? ইয়েস। ত্রিদীপ স্যার তো গোটা ওয়েস্ট বেঙ্গল এরকম চক্কর মারছে, আর বাসুদেব যেখানে চায় সেখানে দৌড় দেখছো না? Yes. কি করছে তারা? অ্যাকশন নিচ্ছে। সমী পাঞ্জাব আমাদের যিনি হেলথ ট্রেনার, না ভীষণ ভালো লেডি, ভীষণ ভালো নলেজ, সে আজকে কি করছে বিভিন্ন জায়গায়। তো আমাদের বিল্লাপুরে রয়েছে 19 তারিখ, আমতলা রয়েছে 20 তারিখ, মানে রেগুলার কোথাও না কোথাও চলছে। রাজীব স্যার ভিআইপি, প্রতিদিনকার ভিআইপি করছে কোথাও না কোথাও, কোথাও না কোথাও। কেন? অ্যাকশন নিতে হবে তো, না নিলে তো হবে না। ম্যাচের শেষ কথা তো গোল, এসো না? ইয়েস। তারা কি করেছে দেখো, প্ল্যান করে নিয়েছে, তারপরে এই টার্গেট গোল সেট করে, তারপরে প্ল্যান করে, তারপরে অ্যাকশন। তাহলে আমাদের কি করা উচিত? সেম সিস্টেমে চলতে হবে, এসো না? আপনিও আপনার টার্গেট ঠিক করুন, গোল সেট করুন, প্ল্যানিং করুন, অ্যাকশন নিন। তারা প্ল্যান করেছে, কারা বসে, যারা সাকসেসফুল হোক তারা বসে করেছে, আমরাও সাকসেসফুল আপনাদের সাথে বসে করব। অ্যাকশন কে কে নিচ্ছে? খালি একটা গৌতম বালি স্যার? অ্যাকশন যেমন কোম্পানি ম্যানেজমেন্ট নিচ্ছে, অ্যাকশন একই রকম আমরাও নিচ্ছি, রাইট? আমিও যেমন নেব, আমার ডাউন লাইনে অ্যাকশন নেবে, তবেই কিন্তু আমরা আলটিমেট যে লক্ষ্য সেখানে পৌঁছাবো। আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার এই টিমটার প্রতি ভীষণ প্রেম। কেন? মঙ্গলামাড়াতে আমরা প্রথম শুরু করেছিলাম ভেস্টিসটা, কি স্যার তাই? মঙ্গলামাড়া আর বলাই বন্ডা সবচেয়ে কমজোর জায়গা এখন ওই দিকে, রাইট? আমার একটা রিকোয়েস্ট আপনাদের, যে কটা মানুষ আছে তাদের কাছে এখন বিনীত, একটা বছর শুধু এই প্ল্যানে কাজ করুন। যদি প্যারালাল, মানে ওদিকে যদি মহাড়া, এদিকে যদি মঙ্গলামাড়া, M4 মহাড়, M4 মঙ্গলামাড়া, যদি প্যারালাল গাড়ি দুদিকে সমান করতে না পারি, যা বলবো বুঝতে পারছি কি বললাম? কিন্তু আপনাদেরকে যোগ্য সাথ দিতে হবে, এবং যেটা বলা হয়েছে সেটাকে ধ্রুব সত্য মেনে নিতে হবে, যে না আমাকে বলেছে এটাই মেনে, বাস আমার আর কিছু দরকার নেই। তারপর তো এসো না, যদি এটা করা যায়, ঘড়ুইদা পিছনে শুরু করা মানে পিছিয়ে পড়া নয়, আগে ওকে। তাহলে আগামী বছর আমরা এখান থেকে অন্তত 2-3 লোকের নতুন গাড়ি দেখাতে পারবো। আর যখন আপনি করবেন, আপনার নিচের লোকেরা বলবে, তাহলে ঘুরি স্যার যদি পারে, বিভাস স্যার যদি পারে, আমি কেন পারবো? কার্তিক স্যার যদি পারে, সুমন তখন কি ভাববে? আমি কেন পারবো? সালা এর চাইতে দামি গাড়িটা আমি কি ইয়েস অর নো? ইয়েস। হবে। রিনাদি যখন দেখবে, রিনাদি যখন করছে, তো অটোমেটিক্যালি এই ম্যাডামও ভাববে, আমি নন্দকুমার থেকে আমিও করে দেখাতে পারি। এই ভিডিও বলতে হবে, বয়স যাই হোক না কেন, বয়সটা একটা নাম্বার, আমিও এই বয়সে করে দেখাতে পারবো। আমার যদি 90% ডিসেবল মেয়েটা গাড়ি চিন্তা করতে পারে, আপনি তো তার থেকে সুস্থ। কি পেছো না? Yes. তাহলে সেখান থেকে পারি আমরা। শুধু কি লাগবে? মানসিক জোর লাগবে, আর লাগবে কি? কাজের গতি এবং সঠিক সিস্টেম। সিস্টেম ফলো করলে কেউ ফেল করে না, আর মেহনতি লোকেদের কখনো ভাত কাপড়ে হবে না। বুঝতে পারছি কি বলবো? Yes, yes. আমরা পরিশ্রমী, পরিশ্রম করতে পছন্দ করি, পরিশ্রম করে যাব, সাকসেস যতক্ষণ আমাদের কাছে আসে। আর সাকসেস কখনো মেহনতি লোকেদের থেকে দূরে থাকে না। সফল ব্যক্তিরা তারাই হয় যারা পরিশ্রম করতে পারে। ট্যালেন্টেড লোকেরা আমাদের মাথায় বসে রয়েছে, কৌশিক স্যার, অশোক স্যার, জিতেশ স্যার, গৌতম বালি স্যার, দীপক স্যার, কামাবি সিং, এরা সব ট্যালেন্টেড লোক। গেছে না? এরা আমাদের মাথায় রয়েছে সমস্ত ট্যালেন্টেড লোক। আমরা শুধু পরিশ্রমটুকু করি, বাস দায় বায় দেখবো না। একদম ফেব্রুয়ারি 2022, 14 ফেব্রুয়ারি, তাই তো? ভ্যালেন্টাইন টু ভ্যালেন্টাইন, দেখি পরের ভ্যালেন্টাইনে কি হয়। Yes, sir. Yes, sir. পারবো তো লড়াই দিতে? Yes.